চলছে দল ভাঙনের খেলা, সাথে শক্তি প্রদর্শন, শাসক দলের পুনরায় সরকার গঠনের লড়াই, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কখনো বা ব্যক্তিগত আক্রমণ, কখনো বা রাজনৈতিক চরিতার্থ করার স্বার্থ। বিধানসভা প্রাককালে জ্বলছে বাংলা, কখনো বিদ্রোহ, কখনো বা আতাত, কখনো বা বিরোধী দলের মুখে হাসি, শাসক দলের মুখ ভার। আজকে যিনি শাসক দলে, কালকে তিনি বিরোধী দলে। তবে কে হাসবে শেষ হাসি? কার দখলে বাংলা? বিরোধী শাসক দলের রাজনৈতিক ডামাডোল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন, ভোটের বাকযুদ্ধ। নমস্কার, ডিজিটাল বাংলার পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের স্টুডিওতে স্বাগত। আমাদের এই মুহূর্তে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন ভোটের বাকযুদ্ধ। বাংলার বিধানসভার হাই ভোল্টেজ বিধানসভা নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যেকটি 8টি জেলার খবর আপনাদের সামনে সবসময় তুলে ধরছি এবং আমাদের যে আপডেট রয়েছে প্রতিনিয়ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের বাকযুদ্ধ। আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন যারা যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন সমীর রায়, ভারতীয় জনতা যুব মোর্চার উত্তরবঙ্গের সহ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। আমার একেবারে হাতের ডান দিকে রয়েছেন রাকেশ চৌধুরী, তৃণমূল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি, এবং আমার একদম ডান পাশে রয়েছেন কৌশিক ঘোষ, এসএফআই এর কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন। এরা তিনজনই কিন্তু দক্ষিণ বিধানসভার ভোটার। আজকে আমরা যে কোচবিহার দক্ষিণ বিধানসভার কেন্দ্রের যে সমর্থনে, নিখিলবাবুর সমর্থনে এসছেন সমীর রায়, এবং সংযুক্ত মোর্চার অক্ষয় ঠাকুরের সমর্থনে এসছেন কৌশিক ঘোষ, এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেবভূমিকে সমর্থন এসেছেন রাকেশ চৌধুরী। ওনাদের সাথে আমরা খোলামেলা আলোচনা করব বাংলার এই তপ্ত রাজনীতির। কারণ শীত পেরিয়ে বসন্ত এসেছে, শুষ্ক দুপুরের এই বসন্তের দুপুরের তপ্ত রোদে যেরকম উত্তাপ বাড়ছে দিনের, পাশাপাশি ভোট নির্বাচন যত এগিয়ে আসছে সেই রাজনৈতিক পারদও কিন্তু ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা রাজনীতি কি পরিবেশ রয়েছে এবং দক্ষিণ বিধানসভা কার দখলে যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা, এবং বাংলার মসনদে কে বসে, এই নিয়ে আমরা সরাসরি আলোচনা করব। সর্বপ্রথমে আমি জিজ্ঞাসা করছি রাকেশ বাবুকে। রাকেশ বাবু, আপনার কিসের নিরীক্ষে এই মানুষের কাছে ভোট চাইছেন এবার বাংলার বিধানসভা নির্বাচন কেন্দ্র করে এবং দক্ষিণ বিধানসভার? আমার হাতের বাদিকে রয়েছেন সমীর বাবু। আপনারা কিসের ভিত্তিতে আপনারা এই বাংলার বিধানসভা নির্বাচনে ভোট চাইছেন এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনার প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছেন? 34 বছরের বাম শাসন আর 10 বছরের তৃণমূলের শাসন। আমার তৃণমূল বন্ধু রাকেশদা বললেন যে তৃণমূলের উন্নয়নের নিরীক্ষে তারা ভোট চেয়েছেন। আমি রাকেশবাবুর কাছে একটাই প্রশ্ন করব। প্রশ্ন আগে আপনার বলুন, পরে আমি ডিবেটে যাচ্ছি। উন্নয়ন বলতে যদি আমরা শিল্প বোঝাই, শিক্ষা বোঝাই, স্বাস্থ্য বুঝি, তাহলে কোথায় উন্নয়ন? নিশ্চয়ই উন্নয়ন হয়নি। আর মানুষ চোখে দেখতে পারে যে উন্নয়ন, তার জন্য এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। চোখ বন্ধ করে মানুষ আর উন্নয়ন দেখতে চাচ্ছে না। আর আমরা মানুষকে উন্নয়ন করিয়ে দেখব, প্রকৃত উন্নয়ন করিয়ে দেখাবো আমরা। এই নিরীক্ষেই আমরা মানুষের কাছে যাচ্ছি এবার। আমার একবার হাতের ডান দিকে রয়েছেন কৌশিক ঘোষ। কৌশিক বাবু, আপনার এই সংযুক্ত মোর্চার দক্ষিণ বিধানসভা বাংলার এই বিধানসভা নির্বাচনে কিসের নিরীক্ষে মানুষের কাছে ভোট চাইছেন? দেখুন, বিগত 10 বছরের বাংলার বেকারত্বের হার, এসএসসি, পিএসসি, টেট, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে শুরু করে একটা পরীক্ষাও ভালো মতন হয়নি বলতে গেলে। বিগত 10 বছরে বহুবার খেলামেলার উদ্বোধন করতে দেখা গেলেও একটা শিল্প কলকারখানা নতুন করে খোলার কোনো রকম ফিতা কাটার ছবি আমরা দেখি। সর্বোপরি বাংলার যে যুব সমাজ, বাংলার যুব সমাজের যে বেকারত্বের জ্বালা, পেটের টান, এখনো কেউ বলতেই পারে 2 টাকার চাল দেওয়া, কন্যাশ্রী, যুবশ্রী, আমি বলছি কাজগুলো ভালো কাজ, কিন্তু এগুলোকে পরোক্ষভাবে বলা হয়েছে সাহায্য করা বা অনুদান দেওয়া। বাংলার যুব সমাজ সাহায্য অনুদানের থেকেও নিজের অধিকারটা বেশি চায়। আমি ওয়েল ক্যাপাবেল হব যেই সমস্ত জিনিসগুলো আমি সরকার থেকে, যেই জিনিসগুলো, তার মধ্যে বিভিন্ন রকম দুর্নীতি আছে, আলোচনার মধ্যে অবশ্যই উঠবে, কিন্তু তারপরেও যদি আমি ধরে নিই সবটা স্বচ্ছভাবে হচ্ছে, তারপরেও এই জিনিসগুলো আমি ওয়েল ক্যাপাবেল যে আমি নিজে করার জন্য। এই সময়টা এই তৃণমূল কংগ্রেসের 10 বছর আর বিগত 7 বছর ধরে জুমলাবাজির পর জুমলাবাজি, কেন্দ্রের সরকারের ভাওতাবাজি, 2 কোটি যুবক যুবতী থেকে শুরু করে 2 কোটি যুবক যুবতী চাকরির ব্যবস্থা থেকে শুরু করে
বহুত হো গই মহঙ্গাই কি বার আপকি বার মোদী সরকার, মানে জিনিসপত্রের দাম কমানো, সমস্ত কিছু একটার পর একটা। এই যে জুমলাবাজির মধ্যে দিয়ে যে কেন্দ্রের সরকার চলছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের সাথে কথা বলা। আর বিগত 2020 সাল, মানে গত বছর এই করোনা মহামারীর সময়, এই দুটো দলের মধ্যে একটা দলকেও মানুষের পাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোথাও দেখা যায়নি। মানুষ একটা আনপ্ল্যান লকডাউন, পরিযায়ী শ্রমিকরা বাইরে, কোনো রকম প্ল্যান নেই তাদেরকে ঘরে ফেরানোর, দিনের পর দিন না খেয়ে বা ভুক্ত অবস্থায় পরিযায়ী শ্রমিকরা বাইরে, তখন না আছে রাজ্যের সরকারের হেলদোল, না ছিল কেন্দ্রের সরকারের হেলদোল। সমস্ত কিছু বিষয়টা নিয়ে মানুষের কাছে যাওয়া। আর আমাদের বিশ্বাস এবছর 2019 বা 2016 সালের নিরিখে ভোট নয়, 2020-কে সামনে রেখে 2020-র অভিজ্ঞতা থেকে মানুষ 2021-এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। রাকেশ বাবুর কাছে আমি যাচ্ছি। যেটা সমীর বাবু বললেন কিছুক্ষণ আগে, যে চোখ বন্ধ করে উন্নয়ন, আর কৌশিক বাবু বললেন বেকারত্বের হার, এবং এই লকডাউনের সময় দুটো সরকারকেই দেখা যায়নি, কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে গোল গোল চক কাটতে। সেই বিষয়টা কি বলবেন? রাকেশ বাবুকে বলছি। করোনাকালে বাংলায় বামফ্রন্ট বা কংগ্রেস তাদেরকে কাউকে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী 65 বছর ঊর্ধ্ব বয়স, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে চক দিয়ে দাগ কেটে মানুষকে করোনাকালে উত্তরবঙ্গ এসে উত্তরবঙ্গের পরিকাঠামোর ভাবে করোনার মোকাবিলা উত্তরবঙ্গে করা যায়। কলকাতা থেকে টিম পর্যবেক্ষণ করেছে যে সেই কাজ সঠিকভাবে হচ্ছে। একজন স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে হেলথের পক্ষ থেকে, এবং সমস্ত জায়গায় অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কাজ করেছে। দেখা গেল সামগ্রিকভাবে গোটা রাজ্যব্যাপীর কথা। এবার কুচবিহার জেলার কথা, শহরের কথা, এই দক্ষিণ বিধানসভা নির্বাচন হচ্ছে। বিধানসভায় করোনার সময় কাকে পেয়েছে, কাকে পাওয়া যায়নি, আমি আমার বন্ধুবরকে বলবো যিনি যুক্তফ্রন্টের এখান থেকে হয়ে আছেন, আমার কাছে ছোট ডকুমেন্ট আকারে রয়েছে। আমরা প্রত্যেক দিন কাজ করেছি, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। আপনি অবশ্যই সময় আসবেন, আমি সবটা দেখাবো। আমরা কয়েকবার কোচবিহার শহরের মানুষের কাছে পৌঁছে যতটুকু আমাদের সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানুষকে করোনাকালীন করোনা আক্রান্ত পরিবারের কাছে অভিজিৎ দেবভূমি যিনি প্রার্থী হয়েছে, আমরা দেখিনি যারা বিজেপির নেতা, সিপিএম এর নেতা ট্রিপল মাস্ক পরে ঘরে বসে দরজা জানলা বন্ধ করে রেখেছিলেন যাতে করোনা ঘরের ভিতরে প্রবেশ না পারে। আর আমার প্রার্থী কিট পরে ওই করোনা আক্রান্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে যতটুকু সম্ভব তার পক্ষ সহযোগিতা করার চেষ্টা করেন। সমীর বাবু কিছুক্ষণ আগে আপনাকে বলেছেন যে রাজ্যের যে উন্নয়ন সেটা চোখ বন্ধ করার উন্নয়ন, কি বলবেন সেই বিষয়ে? স্বাস্থ্যসাথী দিলীপবাবুর পরিবার পেয়েছে, দিলীপবাবুর পরিবার স্বাস্থ্যসাথী কার্ড দিতে গেছে। যা যদি চোখ বন্ধ হয়, বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আছেন, তার পরিবার গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে। সিপিএমের পরিবার এরকম কাউকে বাদ দেওয়া হয়নি যে আপনি স্বাস্থ্যসাথী পাবেন না। বাংলার 10 কোটি মানুষ যারা বাংলায় বসবাস করে, তাদেরকে প্রত্যেককে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। সবুজ সাথী সাইকেল নিয়ে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, টিউশন। তো যদি বিজেপি চোখে দেখতে না পায়, তাহলে তাদের ভুল, তাদের চোখে ছানি পড়েছে। ছানি অপারেশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প করেছে, বিনা পয়সায় আপনি ছানি অপারেশন। কালকে চলে যান বিজেপির নেতারা, ছানি অপারেশন করে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সঠিক। সমীর বাবুর কাছে যে কৌশিক বাবু বললেন যে বিজেপিকেও দেখা যায়নি, তৃণমূল কংগ্রেসকেও দেখা যায়নি। এর পরবর্তীতে রাকেশ বাবু কিন্তু বললেন যে বিজেপির দেরকেও দেখা যায়নি এই করোনার সময় মহামারীর কালে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমার প্রিয় কমিউনিস্ট বন্ধুকে বলবো আমি যে তাদের বুকের বাঁ দিক ডান দিক দুদিকটাই এখনও চিনচিন করছে আর কি। তারা চীনের দেওয়া করোনাকে তারা গ্রহণ করেনি, চীনের দেওয়া করোনা, কারণ বুকের বাঁ দিকটা ডান দিকটা দুটো দিকেই তাদের চিনচিন করে। কিন্তু আমাদের ভারতবর্ষে এই করোনার জন্য আমরাই প্রথমে কি নিয়ে আসছিলাম কৌশিকবাবু, আপনি নিজেই জানেন, পুরো বিশ্ব জানে, বিশ্ব বাহবা করছে। করোনা যে দিল আর করোনাকে যারা আটকাচ্ছে, আপনি তাদের পক্ষে না গিয়ে আপনাদের বুকের বাদিকটা চিনচিন করবে, স্বাভাবিক ব্যাপার, এটাতে কোনো আমরা ভুল দেখছি না। কিন্তু কথা হচ্ছে যে করোনার সময় আপনি পাননি, কি পাননি? আমি নরেন্দ্র মোদীজির ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। তিনি প্রত্যেকের মহিলাকে যারা জনধনের অ্যাকাউন্ট খুলেছিলেন,
তাদেরকে 500 টাকা করে দিয়েছে। আপনি খোঁজ করবেন, আপনারা তো যদি কোনো মহিলাদের জনধনের অ্যাকাউন্ট থাকে বা আপনার এবং আপনার সংলগ্ন, দেখবেন তার অ্যাকাউন্টে ঢুকেছে। গ্যাস দিয়েছে, গ্যাস দিয়েছে, এবার গ্যাস দিয়েছে না, ওটা জিরো ব্যালেন্স, গ্যাসের দাম 875 টাকা, ওটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, বিনা পয়সায় গ্যাস দিয়েছে, উজ্জ্বলা এগুলো মানুষ যোজনার দিয়েছে এবং গ্যাসটা মহিলারা দেখা যাচ্ছে। স্বীকার করেছে। তো সুতরাং করোনার কালীন প্রধানমন্ত্রীকে পুরো পুরো বিশ্ব বাহবা করছে, কারণ আপনাদের বুকের বাদিকটা চিনচিন করে, সুতরাং আপনারা দেখতে পাবেন পুরো বিশ্ব বাহবা করছে, প্রদীপ জ্বালানো, পুরো মোমবাতি বিশ্ব জ্বালানো। বাহবা করছে। করোনা ভ্যাকসিন ভারতবর্ষে আবিষ্কার হয়েছে এবং ভারতবর্ষে পুরো দেশকে দিচ্ছে, পুরো ভারতবর্ষ পুরো বিশ্বকে দিচ্ছে, ঠিক আছে। এবং ভারতবর্ষের যে ভ্যাকসিনটা সেটাকেই মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং বিভিন্ন দেশ অ্যাকসেপ্ট করছে। তো যারা ভ্যাকসিন তৈরি করলো, যারা করোনার সময়, সম্পূর্ণ ভুল তথ্য, করোনার ভুল তথ্য। সময় যারা বা যে দল মানুষের পাশে দাঁড়ালো, দেখেনি কে তৃণমূল করে, কে সিপিএম করে বা কে করে, এটা দেখেনি প্রধানমন্ত্রী, প্রত্যেকের পাশে দাঁড়িয়ে। ঠিক আছে সমীরবাবু, আপনার কাছে আসছি পরে। করোনা নিয়ে বললো যে কৌশিকবাবু আপনাকে কটাক্ষ করে সমীরবাবু জানিয়েছেন যে আপনার বুকের ডান দিক বাঁ দিক চিনতে পারছে, এই বিষয়টা কিভাবে বলবেন? সমস্যাটা তো এখানেই। আলোচনাটা হচ্ছিল রাজ্যের উন্নয়ন, কেন্দ্রের উন্নয়ন, আস্তে আস্তে করোনা গেল, তারপর ওনারা হচ্ছে চীন আর পাকিস্তান ছাড়া কিছু বোঝে না। আরেকটু আলোচনা বাড়ান, দেখবেন হিন্দু মুসলমানে চলে আসবে, আর কোনো রকম টপিক অবশ্যই কি আপনি বলবেন? রান্নার অবশ্যই। গ্যাসের দাম বলেন, তার বলতে দিন, শুনুন, শেষ করি। আপনারা সেকুলার ফ্রন্ট, খুব ভালো কথা, সেকুলার ভাই, সেকুলার ফ্রন্টে আপনাদের প্রধান অতিথি, আপনাদের যাকে আপনারা মাথায় নিয়ে ঘুরছেন, আব্বাস সিদ্দিকীর কথা বলছেন, যে সে 50 কোটি হিন্দুদের মৃত্যু কামনা করেছে, সেই সেকুলার ফ্রন্ট, সেই সেকুলার। আচ্ছা, যে 50 কোটি হিন্দুদের মৃত্যু কামনা করে তাদেরকে আপনারা ঘাড়ে নিয়ে, মানে মাথায় উঠিয়ে ঘাড়ে হাই কোলে হাই করে কোলে নিচে কোলে বাড়াচ্ছেন। কোলে, ঘাড়ে ঠাড়ে আর কেন? সেই সেকুলার ফ্রন্টের সঙ্গে যখন আপনারা যোগ করতে গিয়েছেন, তখন আমরা যদি বলি যে না, যিনি 50 কোটি হিন্দুদের মৃত্যু কামনা করেছেন তাদেরকে নিয়ে আপনি যখন গলা মিলছেন, তাহলে আমরা হয় সাম্প্রদায়িক, আমরা অবশ্যই সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক। আর আপনারা আপনার নেতা যে যদি হিন্দুদের গেরুয়া বসন পরে মৃত্যু মুখ্যমন্ত্রী কামনা চেয়ারে করলো, বসতে তাকে পারে। নিয়ে ঘুরছেন, আপনারা সেকুলার। সাদ্দিক প্রজ্ঞা যে যদি আপনার এমপি হতে পারে, যে ধর্মগুরু সাদ্দিক প্রজ্ঞা যদি 50 আপনার কোটি এমপি হতে পারে, হিন্দুদেরকে মৃত্যু কামনা এত বড় করলো, ক্রিমিনাল কেসের সে লিস্ট যার আপনাদের নামে আছে, ideal হয়ে গেল। যার নামে ক্রিমিনাল সে এতগুলো আপনাদের কেস ideal, লিস্ট, সে আপনার secular। আদিত্যনাথ যদি গেরুয়া বসন পরে মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারে, আপনাদেরকে ভারতবর্ষের মানুষ 10 বছর আগেই এখান থেকে বিদায় দিয়েছে, আর আপনারা ওই হাতে হাত, এই হাতে কংগ্রেস, এই হাতে সেকুলার, সামনে পেছনে যদি হাত থাকতো আরো ধরে নিন, কোনো অসুবিধা নেই। সামন পেছন সবখানে মানুষের হাত, আদানি আম্বানির হাতটা ধরি না, মানুষ সব, আদানি আম্বানির হাতটা ধরি না, সব বোঝে, মানুষ সব আদানি জানে। আম্বানির হাতটা ধরি না, আপনারা তো আদানি আম্বানির ঢুকবেন এরা না। দুজনেই ধরি না। আপনারা সিদ্দিকের হাত ধরবেন, আদানি আম্বানির আপনারা সিদ্দিকের হাত ধরবেন, আপনারা সিদ্দিকীর হাত ধরি আর যাই ধরি, আপনাদের আপনারা তথাকথিত চৌকিদারের চোখ দিয়ে বিজয় মালিয়া যখন, বিজয় মালিয়া ললিত এবং মোদিরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সমীরবাবু, বিদেশের আপনারা মাটিতে যখন আইপিএল খেলা দেখতে দেখা যাচ্ছে, সিদ্দিকী যখন আপনাদের উঠবে, তথাকথিত আপনাদের চৌকিদার আরেক দেখতে শরিক পাচ্ছে না দলের নেতাকে তাকে। থামিয়ে দেবেন। মানে সিদ্দিক বাবু, যিনি 50 কোটি হিন্দু মৃত্যু সে আপনাদের আইডিয়াল, ঠিক আছে। এবার মানুষ যা বোঝা সেটা মানুষ বুঝেনি। সমীরবাবু আসছি, কৌশিকবাবু আসছি, এনারা দুজনে সাম্প্রদায়িক এবং সেকুলার নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা জড়িয়ে, কি বলবেন রাকেশ বাবু? যারা বিজেপি বলা উচিত, ভর করলেন তারা প্রায় 2 বছর করে, সেই রকম একটা পার্টি যারা নিরপেক্ষতার কথা বলে না, যারা পাকিস্তানের সাথে রিলেশন দেখে তারা কাশ্মীর চালায়, এই বিজেপির সাথে মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রীটা এই উত্তরটা আগে দেবেন, তারপরে বাকি উত্তর আসবে। আমরা জন্মদিনে সবকা খাওয়ার সাথ, অভ্যাস। সবকা বিকাশ, সবকা বিশ্বাসে বিশ্বাস করি। বিকাশ আমরা ভারতীয় জনতা পার্টির যখন এখানে সরকার, কেন্দ্র যখন আপনি সরকার আব্বাস রয়েছে, সিদ্দিকের কথা, তখন আপনি আব্বাস পিডিবির সিদ্দিকের কথা উত্তরটা বললেন, দিন, পিডিবির উত্তরটা দিন। মুসলিমদের দিকে টাকা ঢুকায়নি, আপনারা পিডিবির সাথে প্রত্যেকে গিয়েছিলেন, ঢুকেছে, যে PDB হিন্দু আপনারা পিডিবির সাথে গিয়েছিলেন, সেই উত্তরটা দিন। আমাদের 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 পিডিবির সঙ্গে, যে কি পিডিবির ছিল? সঙ্গে আমাদের জোট হয়েছিল, কি? সেই জোট কিভাবে চলেছে আপনি দেখেন। তাহলে আব্বাস সিদ্দিকী যদি আজকে আব্বাস সিদ্দিকী যদি একটা ধর্মীয় রাজনীতি করে, আপনারা কি করেছেন? আপনারা কি করেছেন? কাশ্মীরের মানুষ এখন ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, যে আপনারা- কাশ্মীরকে, আপনারা শিবসেনার সাথে ঘর করেছেন। আপনার সাদ্দিক প্রজ্ঞা সেকুলারিজমের কথা বলে, কংগ্রেস এখন শিকল দিয়ে বেঁধে রেখেছিল, শিকল দিয়ে বেঁধে রেখেছিল যে কাশ্মীরকে, সেই শিকলটাকে ভেঙে তার জন্য কাশ্মীরে সেনা দিয়ে মানুষের সেই কণ্ঠকে কংগ্রেসের স্তব্ধ সঙ্গে করা তারা হচ্ছে, হাত দিয়ে- তার হাত জন্য হাত কাশ্মীরের ধরে বেরোচ্ছে। কাশ্মীরের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া সমীরবাবু, হচ্ছে, সেখানে কোনোভাবেই সেনা না। মোতায়েন, সেখানে কাশ্মীর সেনা ছাড়া, আপনাদের সেখানে এই সেনা কোনোভাবেই ছাড়া, না। সেখানে সেনা ছাড়া আপনি একদিন চালাতে পারছেন না। মানুষ এখন যথেষ্ট আনন্দে আছে যে না ভাই, একটা মানুষ বিষাক্ত বেরোচ্ছে না জিনিস, ঘর থেকে, মানুষকে বেরোতে দিচ্ছেন না, মানুষকে বেরোতে দিচ্ছেন না ঘর থেকে। প্রায় 2 বছর। কাশ্মীরি পণ্ডিতরা বলছে, কাশ্মীরে আজকে কে কোন কাশ্মীর
কাশ্মীরি পণ্ডিতরা কোন বলছে, খোঁজ পণ্ডিত? রাখেন। কোন পণ্ডিত? কোন পণ্ডিতরা আপনি বলুন কোন পণ্ডিত বলছে? যথেষ্ট কাশ্মীরি যত পণ্ডিত- পণ্ডিত আছে খোঁজ রাখেন। আপনি আপনার একটা নাম বলুন। আপনার অনুপমখের বাদ দিয়ে কাশ্মীরের- আপনার অনুপমখের বাদ দিয়ে বাকি পণ্ডিতেরা না, বলছে। কাশ্মীর পণ্ডিত একটা আচ্ছা, নাম, সমীর বাবু, অনুপমকে বাদ দেন। আপনি একটা আপনার পণ্ডিতের অনুপমখের নাম বাদ বলুন। দিয়ে বাকি যা বাকি বলছে সবাই এটা বলছে। এটা যথেষ্ট খুশি, একদম। শুধু পণ্ডিতরা না, পুরো কাশ্মীরিরা খুশি যে সমীর বাবু, ঘর থেকে না বেরোতে পেরে, এখানে- ঘর থেকে না ঘর থেকে বেরোতে না বেরোতে খুশি। ঘরের মধ্যে নাম বলুন। বদ্ধ ঘরের না, মধ্যে বসে থাকে, কে খুব বলুন? খুশি। কৌশিক বাবু, আসছি সমীর বাবু, খুশি। যেটা ঠিক আছে। যেটা প্রশ্ন আমরা সমস্যা হচ্ছে কি বলুন তো, আমরা চাই যে এক দেশ এক বিধান এক নীতি। আপনারা চাচ্ছেন না দেশটা, এই তফাৎ আপনারা। মমতা ব্যানার্জি বলছে ভাই 4টা রাজধানী, একটা রাজধানী কেন? রাজধানী হবে। আমাদের ববি হাকিম বলছে এটা মিনি পাকিস্তান হয়ে গেছে, আর কদিন পরে পুরো পাকিস্তান বানানোর চেষ্টা। আর কিছু টপিক আছে, হিন্দু পাকিস্তান, ঠিক আছে। হিন্দু মুসলিম। আপনার 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 দলের আপনার- এমপি কোনো topic আপনার আপনার- দেশটা আপনার- ভাগ করে তো আপনাদের দল- আমি আপনার আপনার দেশটা আপনার দলের হয়ে দু চারটা আপনারা কথা কেউ বলবো, সমীর বাবু, আপনারা সমীর নিয়ে বাবু, বলবেন, সমীর কেউ বাবু। পাকিস্তানকে নিয়ে সমীর বাবু, আপনি আপনার দলের এমপি আমি সেই সমীর বিষয়ে বাবু, সমীর বাবু, 100% আপনার দলের এমপি সমীর বাবু, আপনি কথার লাইন ছেড়ে আমার- যাচ্ছেন। আমার- আপনাকে আমার- রাকেশ বাবু আমার একটা প্রশ্ন প্রশ্নের ছুড়ে উত্তর দিয়েছে, পিডিপির সাথে জোট করেছিলেন নেই, উত্তর আপনারা, নেই, সেখানে উত্তর নেই। কাশ্মীরে আপনারা জোট সরকার করেছিলেন। সেই ক্ষেত্রে সেকুলার ফ্রন্টের যদি আব্বাস সিদ্দিকীর সাথে আছে বাম কংগ্রেস জোট করে, সেটা তো তাদের অন্যায় নয়। তাহলে সেই বিষয়টা শান্তি কি প্রজ্ঞার বলবেন? কথাটা জিজ্ঞেস বলবেন কৌশিক বাবু? আমার কাছে কোনো প্রশ্ন, আমাকে জিজ্ঞেস করুন আগে শান্তি সেই প্রজ্ঞার উত্তরটা কথা, কি শান্তি দিন? প্রজ্ঞা একটা না, আমাদের হাজার উদাহরণ আছে। আমাদের ভারতীয় সমীর জনতা বাবুরা উত্তর দিতে পার্টি- পারবেন না। ভারতীয় আমাদের জনতা পার্টি- আমাদের টপিকটা কি আপনার আমাদের কাছে পশ্চিম আপনার বাংলার কাছে আপনার আমাদের পশ্চিম বাংলার দার্জিলিং এর এমপি রাজু বিস পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাকে ভাগ করার কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছেন যে দার্জিলিংকে আলাদা রাজ্য দেওয়ার জন্য। আপনার কাছে চিঠিটা আছে? হ্যাঁ? আপনার কাছে চিঠিটা আছে? আপনি আসবেন ফাঁকা সময় বের করে দেবেন। আপনার কাছে চিঠিটা আছে? হ্যাঁ, মিডিয়ার কাছে দার্জিলিং বহু কে একদম আলাদা- মিডিয়ার কাছে। মিডিয়ার কাছে আলাদা একদম রাজ্য আছে? সঞ্চালক সাহেব আছে, ওটা হতেই জিজ্ঞেস পারে। করেন ওনারা জানে কিনা। হ্যাঁ, আপনি হতেই আপনি- পারে। আপনি তাহলে আপনি জানেন না, আপনি তথ্য সোশ্যাল রাখেন না। মিডিয়া দেখেন না, যাই হোক, আপনি সেই খবর বিষয়ে রাখেন না। আমি আমি একটু দেখি, কথা আমি দেখি না, বলছি। আপনি দেখেছেন ভালো করে সমীর জানেন। বাবু, তথ্য রাখেন না। আপনার তথ্য থাকলে অবশ্যই কৌশিক বাবু দেবেন। আসছি সেই বিষয়। কারণ বাংলা রাজনীতি যখন তপ্ত রাজনীতি চলছে, সেখানে কিন্তু মানুষ একদিকে যেমন বেকারত্বের জ্বালা, অন্যদিকে কিন্তু বেকারত্বের জ্বালা, পরিযায়ী শ্রমিকের জ্বালা, বাংলার উন্নয়ন নিয়ে যখন তৃণমূল কংগ্রেস বারবার উন্নয়নের নিরিখে তারা ভোটের কিন্তু সেই ইস্তাহার প্রকাশ করেছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার ভোটের ইস্তাহার প্রকাশ করেছে, পাশাপাশি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কিন্তু বিরোধীদেরকে কিন্তু কটাক্ষ করে বারবার বলছে বেকারত্বের জ্বালা, তাদের অনেক কর্মী মারাও গিয়েছেন পুলিশ। সেদিকে তা ভোটের লড়াইটা কিসের হবে? পশ্চিমবাংলার ধর্ম নাকি সাম্প্রদায়িক, নাকি ধর্মের ভিত্তিতে, নাকি জাতপাতের ভিত্তিতে, নাকি বেকারত্বের জন্য, নাকি খাদ্যের জন্য? কোন দিকে যাবে বাংলা রাজনীতি? সেদিকে তাকে কিন্তু গোটা বাংলার মানুষ। সামনে 10 এপ্রিল ভোট রয়েছে কোচবিহার জেলার, সেখানে বাংলা মানুষ কোন দিকে রায় দিবে? ধর্মের নিরীক্ষে, জাতপাতের নিরীক্ষে, নাকি বেকারত্বের নিরীক্ষে? কি বলবেন কৌশিক বাবু? বিধানসভা ভোট, এটা বিধানসভা ভোট, তিনটা দল, তিনটা রাজনৈতিক দল ভোট আছে। দলের ভোট আছে। প্রতিনিধি। এবার আপনার বিধানসভা ভোটের হয় যে জাত পাত, যে বাড়িতে হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়িতে পুজো পড়ছে, মুসলমান বাড়িতে নামাজ পড়বে, আজান পড়বে। বিধানসভা ভোট প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে হওয়া উচিত রুটি কাপড়া মাকান। আগামী দিনের ভবিষ্যৎ বাংলার যারা যুবক যুবতীরা আছে, যারা বেকার যুবক যুবতীরা আছে, তারা ঠিকঠাকভাবে কাজকর্ম পাবে কিনা, সেদিকে লক্ষ্য রেখে হওয়া উচিত। বাংলার বুকে যেই হারানো সম্প্রীতি, বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলা তো এটা উদাহরণ, তো কেউ অস্বীকার করতে পারবে। ৯৯-এর গুজরাট দাঙ্গা বলেন, 2002-এর কারণ 2002-এর এই বাবরি মসজিদ, এই পশ্চিমবাংলার মাটি একমাত্র ছিল। সারা ভারতবর্ষে যখন দাঙ্গার আগুন জ্বলে, কেউ অস্বীকার করতে পারবে পশ্চিমবাংলার মাটিতে দাঙ্গার আগুন লেগেছে? আমরা এমন একটা ভারতবর্ষ চাই, এমন একটা পশ্চিম চাই যে ইমাম সাহেব আরামে শান্তিতে মসজিদে যাবে, আর পুরোহিত সাহেব আরামে মন্দির থেকে পুরোহিত সাহেব বেরোবার সময়, আর মসজিদ থেকে ইমাম সাহেব বেরোবার সময় তার মনে এই চিন্তাটা থাকবে না আমার সন্তান, তার মনে এই শান্তিটা থাকবে যে আমার সন্তানের চাকরি বাকরি আছে, আমরা বুড়ো বুড়ি তাকিয়ে। বাংলার বিধানসভা নির্বাচন কাজ জাত না ভাত, ধর্ম না কর্মের দিক, ধর্মের জায়গায় কর্ম, জাতের জায়গায় ভাত। এই ভাত, কর্ম, রুটি কাপড়া মাকানের উপর নির্ভর করে বিধানসভা নির্বাচন হওয়া উচিত। হাজারো চেষ্টা করুন হিন্দু আপনারা আজকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনার বেকারত্ব কর্ম নিয়ে কথা বলছেন, কারণ যে 34 বছরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করেছে 34 বছর আপনার 55,000-55,000-এর বেশি কলকারখানা বন্ধ হয়েছে। তখন থেকে বেকারত্বের তো একটা সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলার, হাজারো অনেক কলকারখানা কালো ধোয়া বন্ধ হয়ে গেছিল এই লাল ঝান্ডার শাসন করে। সেই বিষয়টা কিভাবে বলবেন? সেই সময় শিল্প বন্ধ করে লাস্টে শিল্প আনতে গিয়ে এই লড়াইয়ের ক্ষেত্রে আপনার পট পরিবর্তন। আপনাদের রাজনীতিতে অনেকে অনেক কথা বলে, তো মুখের 55,000 কেন্দ্রের সরকারের
সালে কংগ্রেস সরকারের রিপোর্ট সেই একদম কাটায় কাটায়, তাহলে 55,000 যদি বন্ধ করতে হয়, 48,000 তৈরি করতে কয়টা দিন সময় লাগলো, তারপরে আবার 50 অবৈজ্ঞানিক উপরন্তু আমরা দেখতে পাই এই বামফ্রন্ট পিরিয়ডে এসএসসি, এই বামফ্রন্ট পিরিয়ডে পিএসসি, টেট, মাদ্রাসা সার্ভিস কমিশন 1998 সাল থেকে প্রথম এসএসসি হওয়ার পর 2011 সাল 13 বছর, এমন একটা বছর দেখাতে পারে, আমি আরো উপরন্তু বলতে পারি 2011 সালে এসএসসি মানুষকে, বেকারদের যার যোগ্যতা ছিল প্রত্যেক বছর, যেমন দুর্গাপূজা হয়, মহরম হয়, ঈদ হয়, বড়দিন হয়, প্রত্যেকটা বছর। আমি এবছর পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা পেলাম না, নাই পেতে পারি, কিন্তু না পাওয়ার পরে আমার মনে এই টেনশনটা থাকতো না, বরঞ্চ থাকতো যে পরীক্ষা। শিল্প কলকারখানা শিবপুরে বামফ্রন্ট সরকার যখন প্রথম সরকারে আসে 77 সালে, চাহিদাটা ছিল, এই সমস্ত জায়গা থেকে শুরু করে স্বাস্থ্য হয়ে যখন বামফ্রন্ট সরকার যখন উদ্ভাবন করলো, আমাদের অবশ্যই আমরা আলু থেকে শুরু করে বিভিন্ন প্রথম কেন্দ্র যখন ভাবলো থাকলে আমাদের শিল্পে হবে আগামী দিন, তখন বুদ্ধপর্চা স্লোগান তুলেছে সিঙ্গুরে একটা কারখানা। আমি এটা বলছি না যে একটা সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন, কিন্তু সিঙ্গুরের একটা টাটা কারখানা হলে সেটা হলো পরিবর্তন হতো, আর সেই টাটাকে দেখে আরো মানে বাইরের আরো নানান যারা সমস্ত শিল্পকে ধ্বংস করার পরে আপনাদের বাজে কথা সমস্ত বলার জন্য শিল্পকে চ্যানেলে ধ্বংস করার পরে আপনারা সেগুলো অন্য জিনিস, সমস্ত কিন্তু শিল্পকে ধ্বংস 90% হওয়া করার লাল ঝান্ডার দাপটে লাল ঝান্ডার দাপটে প্রত্যেকটা কলকারখানা বন্ধ করে দিয়েছিলেন, লাস্টের শিল্পকে নিয়ে এসে এটা এরকম ভাব এরকম 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 সম্পূর্ণ অবাস্তব। এরকম কি বলবেন না এরকম ঢপ মানুষকে শোনানো ওনারা বলছেন এক শিল্প মিনিট, এরকম ঢপ মানুষকে শোনানো আপনি অস্বীকার কিচ্ছু করতে নেই। পারবেন, আপনি দাঁড়ান দাঁড়ান, কিচ্ছু নেই। আপনি অস্বীকার করেন, বামফ্রন্টের আপনি অস্বীকার করেন, একটাই ছিল, বামফ্রন্টের 34 বামফ্রন্টের পিরিয়ডে একটাই ছিল, বামফ্রন্ট স্বল্প সঞ্চয়, বামফ্রন্টের একটাই বামফ্রন্ট ছিল, আলু চাষে, লাল বামফ্রন্ট সবজি ঝান্ডা চাষে, ডাকো, ধর্মঘট প্রথম ছিল না ডাকো, কেন্দ্র লাল ঝান্ডা সরকারের রিপোর্টে? দেখাও, ধর্মঘট ডাকো, কলকারখানা বন্ধ করো। আরে বামফ্রন্ট বাস। ছিল জন্য মিশন বর্গায় গরিব বাস। মানুষের হাতে জমি বন্টন হয়েছে, আজকে বামফ্রন্ট ছিল জন্য 34 সরকারটা বছরে মানুষের দরবারে পঞ্চায়েত 34 বছরে প্রথম আপনারা ভারতবর্ষের বুকে পঞ্চায়েত না গঠন হয়েছে। কম্পিউটার আপনারা বলেন না না শিক্ষা কোনো কিছু বলেন, করেননি, আমি কথাগুলো বলছি, কথাগুলো না, উল্টো দিকে যাবে, আপনারা কিচ্ছু করেননি, উল্টো পাল্টা ক্রস বামফ্রন্টে কোশ্চেন হচ্ছে, কিচ্ছু আপনি করেননি। বলেন এই বামফ্রন্টে কিচ্ছু করেননি। বামফ্রন্ট ছিল জন্য পঞ্চায়েত বামফ্রন্ট ব্যবস্থা, সরকার- বামফ্রন্ট ছিল জন্য মিশন বর্গায় গরিব মানুষের হাতে জমি বন্টন, আপনারা বামফ্রন্ট ছিল বলে বামফ্রন্টের ভোটের সরকার- সরকার বলেন। রাকেশ বাবু কি বলবেন? ওনারা আপনি বলছেন হিন্দু মুসলমানে থাকেন, ভালো লাগবে সেই আপনার পথ কাছে উত্তর। পরিবর্তন বামফ্রন্ট এই শুধু পথ- একটা জিনিসই করেছে, সমীর বাবু সেটা হচ্ছে লাল ঝান্ডা দেখিয়ে আসছে, এরপর আপনাকে বলার উন্নয়নটাকে সুযোগ বন্ধ দেওয়া করো। হবে। লাল সেটাকেই- ঝান্ডা অবশ্যই সেটাকেই সমীর বাবু আপনি আপনাকে লাল বলার ঝান্ডা সুযোগ দেওয়া হবে। লাল ঝান্ডা ছিল জন্য লাল শ্রমিকের লাল হাতে, ঝান্ডা লাল তো ঝান্ডা লালই। ছিল জন্য লাল ঝান্ডা মানে তো যারা বন্ধ করে দিনে দাও। দিন খাই, আমার মনে লাল হয় ঝান্ডা আপনিও মানে বন্ধ দিনে করে দিন দাও, খান। যেখানে চলতেছে ওখানে লাল দেখাও বন্ধ হয়ে যায়। আরে আমার মনে হয় লাল আপনিও দেখে- দিন আনেন দিন খান, লাল ঝান্ডা ছিল জন্যই দিনে 8 না। ঘন্টা কাজ করতে পারেন, না হলে লাল না- সমীর না বাবু, হলে- লাল না ঝান্ডা হলে লাল আপনাদের যে ঝান্ডা 47 কোনোদিনও সালের আগের উন্নয়নের প্রতীক ইতিহাস ছিল না। ওই ব্রিটিশদের লাল আগে ঝান্ডা পা, কোনোদিনও আর এখন উন্নয়নের হচ্ছে প্রতীক ছিল না। পুঁজিপতিদের লাল পাশে করে ঝান্ডা বসে বসে- বাবু, লাল আপনার কাছে ঝান্ডা- আরেকটা লাল প্রশ্ন। ঝান্ডা একটাই ছিল যেহেতু যে উন্নয়নের বেকারকে কথা বেকার বলছেন। করে রাখো, একদম। সমীর বাবু, আসছি পশ্চিমবঙ্গকে আপনার কাছে। শেষ করে দাও, বলতে- যাতে আপনারা এই আমরা আমাদের কথাগুলো ক্ষমতা পদে টিকে পদে দিই। বলবেন, হাওয়া 34 গরম হবে, বছর ভালো লাগবে 34 বছর না সোশ্যাল মিডিয়া ভালো ছিল লাগবে শুনে। না টিভি না চ্যানেল ছিল, তার জন্য 34 বছর ছিলেন না, তো আপনাদের এই আজকের যুগ হলে আপনারা 5 বছর থাকতেন। আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলছি, আপনারা বলছেন সময় এই বেকারত্বের মানুষকে কথা, কিন্তু অশিক্ষিত করে রাখা, বর্তমান বেকার বাংলার করে রাখা, মুখ্যমন্ত্রী তিনি কমিউনিস্টদের বলছেন main প্রচুর ছেলে মেয়েদের চাকরি হয়েছে, এখানকার বাংলার উন্নয়ন হয়েছে, 10 বছর যা উন্নয়ন করেছে কোনো সরকার করতে পারেনি। এই বিষয়টা কিভাবে দেখছেন? কাকে দিচ্ছি? এই জিনিস আমি যদি দান করা, সাহায্য করা, মানুষ সেই জায়গায় ওয়েলকাম, মানুষকে স্বাবলম্বী করা, অনুদান দাও, মানুষকে স্বাবলম্বী করা, স্বাবলম্বী একটা সাইকেল, একটা মানুষকে স্বাবলম্বী করা। সাইকেল দিয়ে মানুষ একটা সাইকেলকে ধরলে হবে না, ওই সাইকেল নিয়ে একটা শিশু ঘুরে যাচ্ছে, যাচ্ছে, আমি স্কুল অস্বীকার ছুটের করছি না সংখ্যা কিন্তু কমেছে, আমি স্কুল অস্বীকার ছুটের করছি না, সংখ্যা কাজগুলো কমেছে, খারাপ কাজ বলছি তারা না। আগামী দিনে কিন্তু বাংলা করবে, এটা অনুদান তার দেওয়া তো জন্য মানুষ সাইকেল। ওয়েল ক্যাপেবল। মানুষ কখন ওয়েল ক্যাপেবল জায়গাটার মধ্যে যায়? যদি চাকরিটা সাইকেলটা থাকতো, সাপ্লাই কি বাকিটা থাকতো, সাইকেলের যদি মানুষের সাপ্লাই কে করছে কাজকর্মের এটা দরকার আপনারা হতো, খুঁজে দেখুন, তাহলে আপনাদের মানুষকে সিডি, 2 টাকা কেজি আপনাদের চাল কিনতে ইডি হতো। আছে, আপনাদের ইডি সিবিআই এগুলো তো লাগিয়েছেন, এগুলো লাগিয়ে তো করছেন। সাইকেলটাকে সাপ্লাই করছে, আপনাদের নীল সাদা রং করছে। আপনাদের সুতরাং সাইকেল আপনাদের ওই নীল সাদা আমার রং আমার দিয়ে উন্নয়ন হয় না রাকেশ বাবু। আচ্ছা হয় না। আমি মেনে নিলাম, সাইকেলটাকে আমি সাপ্লাই মেনে নিলাম করছে, হয় না। আমি মেনে নিলাম নীল হয় না। সাদা রংকে এবার সাপ্লাই করছে। এবার আপনারা দায়িত্ব পশ্চিমবঙ্গের নিয়েছেন মানুষ সব উন্নয়নের দেখেছে। আদানি আর আম্বানি, সব মানুষ দেখছে। আপনারা উন্নয়নের দায়িত্ব শিল্প- নিয়েছেন আদানি আর আম্বানি, শিল্প আদানি আম্বানি। আপনারা দায়িত্ব শিল্প- নিয়েছেন এখানকার আদানি আর আম্বানি, এখানকার- তাদের উন্নয়নটা এখানকার আপনাদের লক্ষ্য। ছেলেমেয়েদের করোনার বুঝতে যেতে হবে না। লকডাউনে সারা এখানকার প্রত্যেক ছেলেমেয়েদের ভারতবর্ষের বিজেপি মানুষের শাসিত পকেটে রাজ্যে যেতে টাকা হবে নাই না। হয়ে গেল। বিজেপি আর শাসিত আম্বানি রাজ্যটাই পৃথিবীর পশ্চিমবঙ্গে 5 নাম্বার বড় লোক হয়ে গেল। পশ্চিমবঙ্গের মানুষ করবে। উত্তরটা দেন।
আমার এখানকার উন্নয়ন বেকার ছেলেমেয়েরা- বিজেপি 7 বছরে কার কার উন্নয়ন করেছে এটা বলুন। ছেলেমেয়েদের করোনার সময় বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে না, প্রত্যেকটা শিল্পের মানুষের জন্য। পকেটের টান ওই জন্য আপনার পশ্চিমবঙ্গের পকেটের মানুষ টান সমীর এবার বাবু। এটা বিজেপি শাসিত আমরা- রাজ্য। আমাকে আপনাদের আপনারা বিহারে বহু বছর ক্ষমতায় নীতিশ কুমারকে সাথে নিয়ে, তারপরে বিহারের মানুষ সব থেকে বেশি বাইরে যায় কাজ করতে। আপনারা কেন বিহারকে সঠিক করতে পারেননি? বিহারের মানুষ কেন বাইরে যাচ্ছে? আসামের মানুষ কেন বাইরে যাচ্ছে? আপনারা 5 বছর আসামে ক্ষমতায় আছেন। ত্রিপুরার মানুষ কেন বাইরে কাজ করতে যাচ্ছে? আপনারা ত্রিপুরার ক্ষমতায় আছেন। তার আপনাকে- উত্তরগুলো আগে দিন। তার আপনি কি- উত্তরগুলো আগে দিন। আপনি 5 বছরে আপনি বা তার আপনার উত্তরগুলো আগে দিন। আমাদের ত্রিপুরার 5 বছরে হ্যাঁ। কতটা হাল ফিরেছে আপনি জানেন কি? হ্যাঁ। আপনি জানেন না? হ্যাঁ, জানেন না? হাঁস জলে অক্সিজেন তৈরি করছে। আজকে- হাঁস জলে আজকে- অক্সিজেন তৈরি একসময় করছে। আসামে হয়তো আপনিও পা রাখতে বিনা ভয় পেতেন। প্রতিদ্বন্দ্বিতায় কেন? পঞ্চায়েতে আপনারা একসময় লড়েন, আসামে তো ত্রিপুরার আপনিও পা হাল রাখতে ভয় পেতেন। আসামের মানুষটা ভীত। আসামের আজকে মানুষরা আসামে- বিজেপি নিয়ে ভীত। আজকে মানুষ আসামের মানুষকে উন্নয়নের জন্য ডিটেনশন যাচ্ছে। ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন। আজকে শিল্পমন্ত্রী মানুষকে আসামে ডিটেনশন দাঁড়াচ্ছে। ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন। মানুষ এখানে আত্মহত্যা করছে। আসামে আমার আজকে বাঙালি মানুষ আমার বাঙালি মধ্যে কত আমার মানুষ বাঙালি যাচ্ছে ভাই আমাদের বোন মধ্যে? আমার বাঙালি ভাই 19 আমার লক্ষ বাঙালি ভাই মানুষের বোনরা মধ্যে কাগজ কত পাচ্ছে লক্ষ না। মানুষ হিন্দু আছে আপনারা বলেন, হিন্দুদের কোনো কমিউনিস্ট চিন্তা নেই তো? শোনেন, বলেন কমিউনিস্ট না। উত্তরটা দেন তৃণমূল আমার কাছে। 19 লক্ষ কমিউনিস্ট মানুষের মধ্যে কত মানুষ তৃণমূল হিন্দু আছে? আইএসএফ আসামে। কংগ্রেস সব একসঙ্গে, এটা অবশ্য মানুষ দেখছে, কোনো অসুবিধা নেই। আপনারা যতই একসঙ্গে হোক না কেন, একসঙ্গে এটা প্রকৃত সমীর বাবু, উন্নয়নের জন্য সমীর বাবু, চোখে আপনি দেখা যায় ভারতীয় উন্নয়নের জন্য এবার ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টি পার্টি সরকার দলটাই দেশের এখানে জন্য আসবে। কৌশিকবাবু, সমীরবাবু, 47 সালের আগেও তার জন্য বিপজ্জনক তার ছিলেন, জন্যই তো বললাম, এখনো তার জন্য বিপজ্জনক। তো বললাম যে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা প্রতিদিন ওই নিউক্লিয়ার স্টেশনে গিয়ে ওই যাচ্ছে বিজেপি। সুতরাং পশ্চিমবঙ্গের যারা বেকার ছেলেমেয়েরা এবার আর বিজেপি রাজ্যে যাবে না, ওরা এটাকে বিজেপি। আসাম বিহারটাকে পরিবর্তন করুন আগে, তারপর বাংলার কথা ভাববেন। রাকেশ বাবু যেটা কথা উনি কৌশিক বাবু যেটা বললেন, যেটা হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 55,000 এই কলকারখানা বন্ধ হয়েছে বাম শাসনকালে, এই শাসনকালে। ওনারা বলছে সেই তথ্য ভুল, এটা কি? দেখুন, আর বেকারত্ব নিয়ে আজকে ওনারা বলছে সেটা- বেকারত্ব নিয়ে সেটাকেও দাবি করতে বাংলার মানুষ জানে আমলে গঙ্গা নদীর তীর যে কলকারখানা পাট ছিল বামপন্থী আমলে বন্ধ হয়েছে। আকাশ দিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইট নিয়ে রাষ্ট্রপতিরা আসতেন, লাল ফ্ল্যাগ দেখতেন, আবার দিল্লি যেতেন। তারা এখানে শিল্প স্থাপনের ভাবনাটা মাথায় আনেননি, তার জন্য বঙ্গ পিছিয়ে। প্র্যাকটিক্যাল, অস্বীকার করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন রাজ্যে যে জায়গায় বেশি শিল্প স্থাপন হয়েছে, বন্দর অনেক বেশি, বন্দর দিয়ে মাল পরিবহন খুব ভালো মতন করা যায়। এখানে শিল্প স্থাপনের জন্য একটা ভৌগোলিক পরিবেশ আছে, পশ্চিমবাংলায় নেই। তৎসত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইটিতে বিভিন্ন কোম্পানি করে উইপ্রো এই সমস্ত কোম্পানিকে এনেছেন, এখানে শিল্প স্থাপন আইটির উপর দিয়েছেন, স্থাপন হচ্ছে। বাংলায় যেটা ওনারা দাবি করছিলেন যে এসএসসি টেটতে নিয়োগ হচ্ছে না, আমরা নিয়োগ করার চেষ্টা করেছি, বারবার আমাদের নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করেছে রাজনৈতিক দল চক্রান্ত করে। তারা যখনই নিয়োগপত্র দেওয়ার একটা ব্যবস্থা করা হতো তখনই তারা হাইকোর্টে গিয়ে মামলা করতেন। কোন এগুলো রাজনৈতিক একটা- দল একটু যদি খোলসা করে বলেন, কারণ দর্শক একদম যা বলবেন খোলা করে। 2016 সাল পর্যন্ত বামপন্থী, বর্তমান বিজেপি। ঠিক আছে, আরেকটা বিষয় সিঙ্গুর আন্দোলন নিয়ে যদি বলেন, সিঙ্গুর আন্দোলন, যখন এই সিঙ্গুর আন্দোলন বাংলার রাজনৈতিক এক পট পরিবর্তন, আন্দোলনটা আন্দোলন মানে মানুষের দাবি ছিল 3। আসলে আমাদের যিনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন, ফসলি জমিটা বাদ দিয়ে অনেক জায়গা আছে যেখানে কোনো কৃষক পেটে মারা পড়বে না, ভাতে মারা পড়বে না, এই সমস্ত জায়গায় আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের এক গোয়াম তিনি টাটাকে কথা দিয়েছেন সিঙ্গুরেই তাদেরকে কারখানা দেবেন, তার জন্য কৃষকরা মারা পড়বে। ওটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নয়, এটা সিঙ্গুরবাসীর আন্দোলন। কিন্তু এবার সিঙ্গুরের মানুষ এক হয়ে সেই আন্দোলন বিগত 6-7 মাস আগে বাংলার মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বলছেন সিঙ্গুরে আবার শিল্প স্থাপন করবেন। হ্যাঁ, কৌশিকবাবু কি বলবেন? এই তো কথা। যারা রাজি কৃষক, যারা জমি দিতে রাজি, সেই কৃষকদের জমি নিয়ে আপনারা শিল্প করুন। আমরা তো 2010 সালের আগেও সেই কথাই বলেছিলাম, 2008 সালে এই কথাটাই বলেছিলাম। ইচ্ছুক কৃষকদের আপনারা জমি নিন, যারা অনিচ্ছুক তাদের জমিটা হাত দেবেন। এই তো বক্তব্য ছিল আমাদের। বলুন ওখানে ছিল আজকে যেমন মাঠে মারা পড়েছে সময়কালে সেই আন্দোলন 2007 সালের ঘটনা, ওটা আজকের থেকে 2 বছর আগে উনি করেছিলেন। 2011 সালে আসার পরেও বলতে পারতেন ওখানে শিল্প হবে, ওই
আমাদের বলে আজকের থেকে ১৪ বছর আগের একটা ঘটনা আজকে আবার সিঙ্গুর কেন তার সাথে সাথে গ্রামে সেই সময় বাম সরকারের পতনের কারণ তাহলে সেই সময় নন্দী আজকে আসল সত্যি ছোড়া থেকে বিড়ালটা বেরিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে ওই গ্রামে হতো না যদি বাপ বেটা না চাইতো তৃণমূল হয়ে এখন মমতা ব্যানার্জি বলছে আবার ওখান থেকে বাপ বেটা যাদেরকে বলছেন তারা আবার উল্টো মমতা ব্যানার্জিকে দোষারোপ দিচ্ছে চোরের দোষারোপে একসাথেই দলটা তো একসাথে করতেন তখন ব্যানার্জি সুতরাং তৃণমূল কংগ্রেসের যেমন দায়ভার যায় না বর্তমানে তাদেরকে নিয়ে রত্ন বানিয়েছে তৃণমূল কংগ্রেসের যত ছাটমাল আছে বিজেপি শুভেন্দু অধিকারী আপনারা তাহলে ভালো কথাগুলো তখন সিঙ্গুর বা নন্দীগ্রামে যে সমস্ত অনিচ্ছুক মানুষ ছিলেন তাদের কেন বুঝিয়ে উঠতে পারেনি? ঠিক আছে, আপনারা দাদা, সরকারে ছিলেন। কি বলবেন কৌশিকবাবু যেটা বললেন, কারণ মুখ্যমন্ত্রী মহোদয় খোদ বলছেন সেখানে যখন চটি পুলিশের কথা সেটা আমরা মিডিয়ার সামনে বারংবার দেখেছি, সেখানে কিন্তু অভিযোগ করছেন যে স্থানীয় যারা নেতৃত্ব ছিলেন যারা এখন আপনাদের দলে রয়েছে বর্তমান তাদের নেতৃত্বাধীনে সেই সময় গুলি চালায়, কি বলবেন তারা এখন আপনাদের দলে? তারা ওই একটা টাটা শিল্প করতে ভাবলাম যে কার দোষ কার আপনি আদানি আম্বানি কে ভালো করেছেন সেটা আপনি আদানি আম্বানি শিল্প নিয়ে বলুন। আমি শুধু রাকেশ বাবুকে আপনি বলবো আদানি আম্বানি যে শিল্প আমরা নিয়ে বলুন। উত্তরবঙ্গে বাস করি। আপনি সিপিএম তো যা করেছে তার জন্য সিপিএম কে 11তে মানুষ বিদায় দিয়েছে, কি দিয়েছিল? বিদায় দিয়েছিল। আপনারা আসলেন, আপনি বলুন আমাদের উত্তরবঙ্গে একটা শিল্পের কেটেছে গোটা ভারত একটা নাম বলুন। আপনি উন্নয়নে আমি আসছি, আমি বলছি। আমার কথা প্রথম উত্তরটা দিয়ে তারপরে আপনি আমার কথাটা বলুন। আমি বললাম উইপ্রো ইনফোসিসের কথা। আমি একটা প্রশ্ন এবার আপনার কাছে রাখলাম। গোটা ভারতবর্ষের কৃষক রাস্তায় বসে আছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে, গোটা ভারতবর্ষের মানুষ এতে বিরক্ত। যারা আমাদের অন্ন দেয়, অন্নদাতা, সেই অন্নদাতারা রাস্তায় বসে আছে। আপনারা এটা খুব ভালো পয়েন্ট আপনি বলেছেন, একদম। আপনারা আদানি আম্বানির স্বার্থ চরিতার্থ করার জন্য কৃষি বিল এনেছেন, চুপি 3.5 বিল পাস করিনি। কোন বিতর্ক ভারতবর্ষের পার্লামেন্টে করতে দেননি আপনারা। কৃষক এই কৃষক বিলের ওখানে যারা বসে আছেন তারা আপনাদের লোক বসে আছে, আপনাদের লোক বসে আছে, ওটা আপনাদের লোক বসে আছে। ওখানে লাল ঝান্ডা নিয়ে রেল অবরোধ করেছে, লাল ঝান্ডা নিয়ে শুনুন। আর আশ্চর্য ব্যাপার না, আপনার সরকার দিল্লিতে বসে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কৃষকরা যখন ডাইরেক্ট মাল বিক্রি করবে, ভারতবর্ষে ডাইরেক্ট বিক্রি করবে, ভারতবর্ষে পাঞ্জাব এবং স্টেট দালাল থাকবে না, সেটা আপনাদের অসুবিধা। কৃষকরা জানে যে না দালাল জানে আমি আমার ফসল আমি ডাইরেক্ট তাহলে আদানি আম্বানির দালাল ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার। 283 জন মরে গেল, 283 জন ওখানে বসে বসে মরে গেল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কিছু নেই। কৃষি বিলের সমস্যা আছে। কোন কৃষকের কথা বলছেন? যারা 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে ওখানে আন্দোলন করছে, যারা মাসাজ পার্লার খুলে বসেছে, সেই কৃষকদের বলছেন ওটা আপনাদের কৃষক। 283 জন আপনার পাঞ্জাবের বিধায়করা বিজেপি কেন ছাড়লো? আপনার কৃষিমন্ত্রী কেন পদত্যাগ করলো? আপনার কৃষিমন্ত্রী কেন পদত্যাগ করলো? দেখুন আপনার পাঞ্জাবের কৃষিমন্ত্রী কেন পদত্যাগ করলো? আগে উত্তর দিন। আপনারা একসঙ্গে বলছেন এটা খুব ভালো একটা দিক, আপনি উত্তর দেন। আপনারা একসঙ্গে বলছেন এটা খুব একটা ভালো দিক। কারণ পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, কুচবিহারের মানুষ দেখছে যে ভাই তারা একসঙ্গে জোট বেঁধেছে। দেখুন, আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলবো, আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলবো, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলবো। আপনি দিল্লির বিরুদ্ধে, আমরা কেন্দ্রের বিরুদ্ধে, আপনারা 4 জন হোক আর 5 জনই হোক, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে, সাধারণ মানুষ বিজেপির সাথে, মানুষ প্রকৃত উন্নয়নের দিকে যাচ্ছে। আপনাদের ওই আপনি ঢপবাজি দিচ্ছেন না, আপনি একটা কথার উত্তর দিন। আপনার দলের শরিক শিরোমণি আকালি দল প্রথম দিন থেকে এনডিএর শরিক, তার দলের কৃষিমন্ত্রী কেন পদত্যাগ করলেন? আপনি দয়া করে শরিক দল সে কি করেছে সেটা নিয়ে আমার বলার বিষয় না। আপনার দলের বিজেপি দলের
বিজেপি শরিক দলের দল- এমএলএরা পদত্যাগ করেছে সব হরিয়ানায় সব আপনার মুখ্যমন্ত্রী- পাঞ্জাবে শরিক দল কি করবে সেটা আমার বলার বিষয় না। হরিয়ানায় আপনার আপনার দলের এমএলএরা পদত্যাগ করছে তো সেটা ছেড়ে দিন, কেন্দ্রীয় শরিক আপনার দল, দল হরিয়ানায় আমার বলার আপনার বিষয় না। মুখ্যমন্ত্রী। আমাদের দল সংবিধানে চলে। হরিয়ানায় হরিয়ানা- আপনার দলের হরিয়ানা- মুখ্যমন্ত্রী, তো উত্তর দিন কারণ পারবেন না এই উত্তর দিন। কৃষি বিল নিয়ে যখন গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবী যখন উত্তাল হয়েছিল, এই বাংলার কৃষকরাও কিন্তু সে বিরোধিতা করেছিল। গোটা ভারত তার নজরানা দেখেছিল এবং দিল্লিতে এখনো কিন্তু এর প্রত্যাহারের দাবিতে রাস্তায় কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, ভারত কেন আন্দোলন চালিয়ে যাচ্ছে। কৌশিকবাবু কিছুক্ষণ আগে কিন্তু সমীরবাবুর কাছে সেই ছিলেন এবং রাকেশবাবু কিন্তু জোরদার সেটার প্রতিবাদ স্বরূপ জানার চেষ্টা করেন। সমীরবাবু তার প্রতি উত্তরে তিনি কিন্তু অনেক কথাই বলেছেন। আমি শুধু একটি বিষয় জানার, যখন আমার সংযুক্ত বন্ধুবর কৌশিকবাবু রয়েছে আপনার কাছে আজকে কি অবশ্যই তারা আপনার গোটা ভারতবর্ষে গোটা বিশ্ব আজকে দেখেছে বাংলার কিছু এখনো অধিক মারা গিয়েছে, শহীদ দাবি করা হচ্ছে। আমি বলছি 2007 সাল তখন যে রক্ষা করতে আপনারাও কিছু নন্দীগ্রামে নন্দীগ্রামে সেই বিষয়ে আজকে আপনারা কৃষকদের হয়ে সমর্থনে কথা বলছেন না, বলুন। সিঙ্গুর আমি বলছি বাম সরকার পতন 10টা কারণ থাকে, তার মধ্যে আজকে থেকে বছর 2009 12 বছর 13 বছর পরে যারা বিরোধী আজকের দিনে বিধানসভায় কদিন আগে বলল নন্দীগ্রামে যখন কৃষি আন্দোলন হচ্ছিল, কৃষি আন্দোলন ভারত না বা প্রথম আজকের দিন আগেও বহু হয়েছে, আগেও হয়েছে, পরে হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে জনসভায় হাজার হাজার মানুষ এটা এই সময় নন্দীগ্রামে এই বাপ বেটা মানে কোড আনকোড মুখ্যমন্ত্রী বাপ বেটা মানে বাবু আর শুভেন্দু বাবুর যদি মদত না থাকতো তাহলে ওই চটিপড়া পুলিশটা ঢুকতো। 2011 সালে সরকার পরিবর্তনের পরে সিবিআই তদন্তের মাধ্যমে সিবিআই এর ক্লিন চিট সরকারের দ্বারা চলে, সিবিআই এর ক্লিন চিট যে সেই থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে আরো বিভিন্ন কিছুতে ঘটনা হয়েছে, বাবুর নামেও বিভিন্ন রকম মামলা, সমস্ত কিছুতে ক্লিন চিটটা 12-13 সালে হয়ে গেছিল। মমতা ব্যানার্জির আমলেই এই তদন্ত বা অন্য তদন্ত হয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই সত্যটা প্রমাণ হলো বুদ্ধবাবু এখন শয্যাশায়ী অবস্থায় হয়তো আজকের দিনটা দেখার জন্যই বেঁচেছিলেন, যে উনার গায়ে যে কলঙ্কটা লেগেছিল সেই কলঙ্কটা আজকের দিনে তখনকার যিনি আন্দোলন করেছিলেন আন্দোলনের আজকের দিনে তিনি আজকের উনার কলঙ্ক যেই কলঙ্ক দিয়েছিলেন সেই কলঙ্ক যে সেই সময় নন্দীগ্রামে কোডানকোট বাপ্পাটা মানে শিশিরবাবু আর শুভেন্দুবাবু যদি না থাকতেন তাহলে এই চটি পাল্টা দাবি করেছে শিশিরবাবু, পাল্টা দাবি মমতা ব্যানার্জি। সুতরাং সেই সময় তো একই দলের সঙ্গী ছিলেন, সুতরাং দায়ভার তৃণমূল কংগ্রেসে যেমন পাল্টাতে পারে না। আজকের দিনে যারা বিজেপি করছে শুভেন্দুবাবু আর শিশিরবাবুকে যারা রত্ন করছেন, সেই শুভেন্দুবাবু আর শিশিরবাবুকে যারা রত্নে পরিণত করেছে, এই শুভেন্দুবাবু পশ্চিমবাংলায় কাটমানির প্রথম প্রবক্তা, এবং তো মুকুল রায় অনেক নামই বেরোবে। এরকম তৃণমূলের যত 10 বছরে বাংলার বুকে যেই গর্বরা তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের ছাটমালগুলোকে নিয়ে আজকের দিনে বিজেপি তাদের কথা অনুযায়ী আমাদের কথা অনুযায়ী যারা চর্চা গুন্ডা আজকের থেকে 1 বছর আগে সমীরবাবুরা বলুন, এটা বাস্তব তো। মিহিরবাবুর এগেনস্টে কোচবিহারে সমীরবাবুরা লড়াই করেছেন তো, উনি সভাপতি ছিলেন, অস্বীকার করবেন। ওনার বাড়িও শহরে, আমার বাড়ি। এই মিহিরবাবু যখন আজকে নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী হয় ওনার মন থেকে ভালো লাগে, বলতে পারবে না ক্যামেরায়, এই হোক। সুতরাং এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বর্তমানে ওনারা দিয়েছে। কি বলবেন এই বিষয়টা নন্দীগ্রাম নিয়ে খোলসা করবেন এখন বর্তমানে যারা বিজেপি তারা সেই সামনে থেকে লড়াই করেছে তারা আজকে খোলসা করলেন। আমার কথা না, মুখ্যমন্ত্রী সেখানে যখন আন্দোলন দাদা বেঁধেছে সেখানকার মানুষেরা তারপরে সেখানে মেধা পাটেকার থেকে সমস্ত মানুষ এখানে আন্দোলন দাঁড়ান এবং এই সময় হ্যাঁ মানুষ তারা লড়াই ছিলেন, তাদের সমস্ত লড়াই সঠিক দিশায় ছিল না, এটা আমরা অনুধাবন করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন এগুলোকে মিটিয়ে নেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী শিশির অধিকারীকে সম্মান দিয়েছিলেন, সাংসদ করেছিলেন, রাজ্যের মন্ত্রী সবাই নিয়েছিলেন, তার ভাইকে সাংসদ, তার এক ভাই
হাতি পুরসভার চেয়ারম্যান ছিলেন, তার এক ভাইয়ের বউ হাতি পুরসভার কাউন্সিলর ছিলেন। সুতরাং শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী যারা পরিবর্তন কথা বলে বড় বড় বুলিয়া ওড়াচ্ছেন, তাদেরকে তলাতে টাকা মুড়তে দেখা গেছে, সমস্ত মানুষকে কথা মানায় না, কথা মানায় না। সমস্ত দল তৈরি, বেশিরভাগ দলটা আজকে সবুজ তৃণমূলে পরিণত হয়েছে। ওনাদের যারা পুরনো বিজেপি কর্মী, তারা তো আস্তে আস্তে সবাই দল ছাড়ছে, কি বলবেন? তারা আস্তে আস্তে সবাই দল ছাড়ছে। রাকেশ বাবু বললেন আপনারা জনসংঘের থেকে একজন প্রার্থী হয়েছে কুচবিহারে, জনসংঘের থেকে প্রার্থী হয়েছে কুচবিহারে, জনসংঘের থেকে প্রার্থী হয়েছে কুচবিহারে। কারণ প্রকৃত যারা বিজেপি কর্মী তারা দাম পাচ্ছে না। তো আপনি দল থেকে বের করে দিলেন না কেন? আপনার কথা আপনারা বহিষ্কার করলেন না কেন? আপনার দলে আপনার জনসংঘ তো বিজেপির প্রতিষ্ঠাতা, জনসংঘ বিজেপির প্রতিষ্ঠাতা। বিজেপিতে আসলো, বিজেপি আজকে ভূষণ বাবু আমাদের এখানে এসেছে, আমাদের ভূষণ বাবু এখানে এসেছে। তো এবার আপনারা যতক্ষণ ভূষণ বাবু অভিজিৎদার পরিচয় আপনার প্রচার করছেন ততক্ষণ ঠিক আছে, এখন উনি চলে আসে, এখন খারাপ। দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি এভিডেন্স দিয়ে কথা বলছি, ভূষণ বাবু খারাপ আছে, আমি এভিডেন্স দিয়ে কথা বলছি। যতক্ষণ তৃণমূলে ছিল, যতক্ষণ তৃণমূলে 6/7/2020 যতক্ষণ তৃণমূলে থাকবে ততক্ষণ ভালো, 6/7 আসলে খারাপ। আপনাকে জানতে হবে, আপনার আপনাকে জানতে হবে। আপনার 6/7/2020 তারিখে, 6/7/2020 সাল চলছে, 6/7/2020 তারিখে আমরা চিফ সেক্রেটারি, কুচবিহারের ডিএম, কুচবিহারের এসপি, কুচবিহারের আইসি, পুর দপ্তরের যিনি সেক্রেটারি, তাকে সকলকে চিঠি লিখে জানিয়েছিলাম কুচবিহার পুরসভার দুর্নীতি। তাহলে আপনাদের দলেরই চেয়ারম্যান। আমার দল ওনাকে প্রশ্রয় দেয়নি, আমার দল আপনার দল তো চেয়ারম্যান। আমার দল আপনার আমার দলের দল চেয়ারম্যান। ওনাকে আমার দল এই জন্য আমি কথা শুনুন, আমার কথা শুনুন। চিফ সেক্রেটারিকে যখন আপনি অভিযোগ করলেন আপনাদের দলের পক্ষ থেকে করা হয়েছে, তারপরেও দল কিন্তু ভূষণ বাবুকে কিন্তু কোচবিহার প্রশাসক বানিয়েছে। ভূষণ বাবুকে আমরা এক ঘরে করে রেখেছিলাম। ভূষণ বাবুকে টাকা দিলে দুর্নীতি হবে, আপনার দল দলের সুপ্রিমো সরকার ভূষণ বাবুকে টাকা দেননি, তাকে ভূষণ বাবু দুর্নীতি করতে পারেননি, ভূষণ বাবু টাকা পয়সা নয়ছয় করতে পারছিলেন না, তাই সঠিক জায়গা মনে করেছেন বিজেপি, যেখানে গেলে টাকা নয়ছয় করা যায়, একটা ওয়াশিং মেশিন ওই দলে গিয়ে যুক্ত হয়েছে। কালকে বললেন না কেন? ওটা যুক্ত আপনাদের হয়েছেন প্রার্থিত্ব প্রচারে তো উনি পোস্টারও লাগিয়েছেন, ব্যানারও লাগিয়েছেন, তাহলে আপনি এরকম লোককে দিয়ে আপনি ব্যানার লাগালেন কেন? এরকম বিজেপির আপনি নেতামন্ত্রীদের ব্যানার লাগালেন কেন? যারা ভারতবর্ষের ব্যাংকের কোটি কোটি টাকা মেরে আপনি পালিয়ে গেছে, ব্যানার লাগালেন কেন? যারা ভারতবর্ষের আপনি যে ব্যাংকের কোটি কথাটা কোটি আজকে টাকা মেরে পালিয়ে গেছে, যে তাদের কথাটা সাথে আজকে বলছেন, আমার পরশুদিন কেন্দ্রীয় বলতে পারতেন। মন্ত্রিসভার পরশুদিন প্রধানমন্ত্রী, বলতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে, পরশুদিন বলতেন আপনি, ছবি দেখা যাচ্ছে। পরশুদিন বলতে পারতেন, আজকে বলছেন। সমীরবাবু আরেকটা প্রশ্ন যেটা মুকুল ভাগ কার স্লোগান ছিল? পয়সার ভাগ, এটা হ্যাঁ। পয়সার ভাগ। ভাগ মুকুল ভাগ কার স্লোগান ছিল? উনি ভেগে বিজেপিতে ভাগ চলে দে আসছে। ভাগ দে ভাগ দে, উনি ভেগে বক্তব্য ছিল বিজেপিতে ভাগ চলে দে ভাগ আসছে। দে ভাগ দে, উনি আমারও দেশের ভাগ ভালো লাগবে। খবর। ভেগে বিজেপিতে চলে ভাগ আসছে, মুকুল ভালো। ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ মদন ভাগ, ঠিক আছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের কখন ছিল? নারদার পরে তো। সিদ্ধার্থ ভেগে চলে এসছে। ওনার স্লোগানটা কখন ছিল? নারদার পরে তো। আপনি অস্বীকার করবেন আপনাদের বিজেপি রাজ্য দপ্তর থেকে নারদার কাণ্ডের অপারেশনের 2015-তে আমাদের পশ্চিমবঙ্গের অবজারভার তিনি বলেছিলেন ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ। আপনার মুকুলের মনে হয়েছে যে না ভেগে চলে আসছে, চলে আসছে। আপনার ভেগে আপনার- চলে আসছে। ভাগ দিয়েছে তো। অবশ্যই, সে ভাগ তো তদন্ত পেয়েছেন, ভাগ পেয়েছেন তো, তদন্ত হচ্ছে। ভাগ পেয়েছেন তো। তদন্ত আপনার যদি বিজেপি ভাগ পেয়েছেন দপ্তর তো। থেকে আপনারা মুকুল রায়কে চোর বলতেন, কি বলতেন? জনতা পার্টির যে নেতাই হোক না কেন, আপনি বিজেপি যদি- যুব মোর্চার সভাপতি যদি থাকাকালীন তার নিশ্চিত প্রামাণিক তার নির্দোষ যদি স্বামীর প্রমাণ against এ হয়, মিছিল করছেন কি অবশ্যই করেন তাকে- নাই? আপনি বলেন। অবশ্যই করেছি। হ্যাঁ? কেন করেছি? আজকে তারা সাধু? হ্যাঁ, অবশ্যই করেছি। আজকে সাধু? ওনারা চলে এসেছেন আমাদের ভারতীয় জনতা মানে সাধু হয়ে গেছে। যখন তৃণমূলে ওনারা ছিল যখন- ততক্ষণ চোর, আর দেখুন, যখন আপনার দলে আসছে তৃণমূলে- তখন সাধু। এই তো গল্প। তৃণমূল যারা ছেড়ে আসছে, এই তো গল্প। তৃণমূলের Loud and clear, মানুষ যে বুঝে গেছে। কুকর্ম বা তৃণমূলের যে উন্নয়ন, গোটা দেখেছেন দলটা তো? তৃণমূল সম্পূর্ণ আপনাদের। এদের। গোটা সম্পূর্ণ। দলটা আজকে দেখুন, তৃণমূলের আজকে- ছাটমাল নিয়ে তৈরি হয়েছে। আজকে মুকুলরা থেকে গোটা আরম্ভ দলটা করে- তৃণমূলের ছাটমাল। আজকে মুকুলরা থেকে আরম্ভ করে সমস্ত লোক যদি মনে করেন যে ছাটমাল হয়ে থাকে তৃণমূলে থাকাকালীন, যদি তারা ভালো লোক যদি না ভালো হয়ে জায়গা থাকে, তাহলে পায়নি রেখেছেন জন্য কেন? তো দল সাইড শুভেন্দু করেছে। রেখেছেন অধিকারী- কেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রেখেছেন আপনারা- কেন? আপনারা মুকুল রায় রেখেছেন শুভেন্দু অধিকারীকে কেন? আপনারা চোর বলেন নাই রেখেছেন কোনোদিন? কেন? চোর বলেন নাই তো কোনোদিন? রাখেন, আপনারা রেখেছেন মুকুল কেন? রায় শুভেন্দু অধিকারীকে বিজেপি কোনোদিন চোর বলেছে আমরা না বলেনি? তৃণমূলকে যখন যেরকম দেখেছি আমরা সেরকমই তৃণমূল- আমরা সেরকমই বলি। মানে তৃণমূলের আপনারা- পতাকা থোড়াই না চুরি করেছে, আপনারা- মুকুল রায় শুভেন্দু অধিকারী চুরি করছিল। আপনারা দেখুন, তাহলে আপনারা- তৃণমূলের যখন থাকাকালীন চোর ছিল আপনারা- তারা, আপনার দলে ওয়াশিং মেশিন। Washing machine। আপনারা যারা এখন বলছেন, জানি যারা আপনারা বলছেন, আমরা তখনও এবং মুকুল রায়কে চোর আপনাদের বলতাম, আজকের দিনেও মুকুল রায়কে চোর বলছি। আপনাদের যে 60 গার্ড, আপনাদের যে 60 গার্ড, মানুষ
অবশ্যই সেটাও মানুষ বুঝছে। আপনি বলেন না সেটাও তৃণমূলে থাকাকালীন চোট তৃণমূলের তো। নেতারা আমি যারা আপনাকে মনে করছে, সমর্থন করি। তৃণমূলের নেতারা আমি যারা আপনাকে মনে করছে, সমর্থন করি, তৃণমূলে যখন তৃণমূলের নেতারা থাকাকালীন যারা আপনি চোর যারা বলতেন, চলে এসছে আমি আপনাকে বিজেপিতে, সমর্থন এখন করি। আপনারা তাদের এখন কথা আপনার যে কেন বিজেপিতে আমার আসার দিকে পর আসছে তারা না? সাধু। কারণ আপনি চাচ্ছেন, এখন বিজেপিতে দেখুন, আসার পর আপনি সাধু। আপনি যেটা কথা চাচ্ছেন, হচ্ছে না, বিজেপিতে আপনার আসার আপনি সাধু। বেশি দূর যেতে হবে না। আমি আপনাকে আপনার সমর্থন কোচবিহার করি। জেলা সহসভাপতি চাচ্ছিলেন যে সিতাই কেন্দ্রে আপনারা পদত্যাগ করে চাচ্ছিলেন যে তৃণমূলে যোগ দিয়েছে। আপনাদের কাছে কেন আসেনি? সমর্থন আপনাদের করি। দুঃখটা এখানে যে আপনাদের কাছে আরে কেন লাগবে আসেনি? না। চোর আমি তো বলছি আপনারা চোরগুলোকে ISF কে নেব নিয়েছেন, না। দাদা, দাদা, সমস্ত- চোরগুলোকে নেব না তো। দাদা, আমি আপনারা আপনার ISF কে কথা নিয়ে সমর্থন নিয়েছেন। করছি। আমার আপনারা আপনাকে- ISF কে নিয়েছেন। আপনাকে আমি সমর্থন করছি। আপনারা আইএসএফ আপনাকে এর আমি দলকে সমর্থন নিয়ে করছি। ভর আপনি করছেন। আজকের থেকে দু আপনারা বছর আগে- আইএসএফ কে দু বছর আগে নিষিদ্ধ যে বিরুদ্ধে যে মিছিল শুনুন, করতেন, আমি যে সমর্থন কংগ্রেস করছি। যে আজকের দিনে কংগ্রেসীরা সাধু। আপনাদের দলের সাধু আজকের নেতাদের খুন করেছে, তাদেরকে আপনারা নিয়ে আজকের তাদের দিনে সঙ্গে জোট মুকুল রায়, করেছেন, শুভেন্দু অধিকারী তাদেরকে সাধু। আপনি নেবেন না? প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না। তার নেবেন না আপনারা? প্রশ্নের পাল্টা তারা প্রশ্ন অবশ্যই হয় না। যদি আপনাদের কিছু অবশ্যই আপনারা নিতেন। প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না। আপনি বলেন না তৃণমূলে থাকাকালীন চোর, এখন আপনার দলে এসে সাধু। ঠিক আছে। আর যাই হোক, লড়াই তো চলবে, কারণ বাংলার বিধানসভা নির্বাচন তো সামনে চলে এসছেই, আর হাতে মাত্র গোনা কয়েকটা দিন। কোচবিহার জেলাবাসী কিন্তু তাদের মতদান কিন্তু 10ই এপ্রিল, আর সেই ভোট মতদানের রায় কিন্তু মে, সেদিনই কিন্তু হয়ে যাবে ভোট কাদের পক্ষে যায়। তো তবে একটা কথা জানার বিষয়, এবং আমরা সকলেই দেখেছি, এই রাজনীতি যতবার নির্বাচন এসে দল ভাঙন, কখনো বা তৃণমূল ছেড়ে বিজেপি বা বিজেপি, কখনো বিজেপি হয়তো অভিযোগ করছে যাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, যাদের বিরুদ্ধে তারা স্লোগান তুলছে, তারা হয়তো তাদের দলে, আর এর পরবর্তীতে যারা হয়তো তৃণমূল কংগ্রেস পক্ষে তাদের বিরুদ্ধে তারা স্লোগান তুলছে, তারাও কিন্তু তাদের দলে চলে, এবং এটা কিন্তু রাজনৈতিক একটা প্রেক্ষাপট, অর্থাৎ রাজনৈতিক কখন কার দলে উন্নয়নের বাংলা মনে। তবে আরেকটি বিষয় আমি সমীর বাবুর কাছে যাচ্ছি, আপনারা কথায় কথায় বাংলার পুলিশের একটা নিরপেক্ষতা নিয়ে সেই বিষয়টা একটু, আপনার উত্তরকন্যা অভিযান সুরেন রায়ের মৃত্যু আপনারা বারংবার আপনারা কটাক্ষ করেন পুলিশ, এবং এর পরবর্তীতে আপনাদের একটা ভাইরাল করেছে শটগান দিয়ে, যেটা আপনাদের কৈলাস বিজয় তার টুইটারে তিনি প্রকাশ করেছেন। 2019 ইলেকশন আমরা উত্তরবঙ্গে যারা নিচু দলের কর্মী, তারা তৃণমূলের কাছে তারা কি করছে যে না, তাহলে আমরা একটা কাজ করি, তাই তারা বিভিন্নভাবে দেখবেন আমার নামেও বিহার থেকে কলকাতা অবধি প্রত্যেকটা থানাতেই প্রায় এখন আমাকে হাজিরা দিতে যেত, লালবাজারেও আমাকে এখনো হাজিরা দিতে, কেস কেস, এবং বিজেপির কর্মীদেরকে কোনো আন্দোলন হবে কাউকে দিয়ে গুলি, আপনার সিবিআইডি কি করছে? তাদেরকে আপনার মেরে দাও। সিবিআইডি কি করছে বাংলায়? অবশ্যই, আপনার দাদা, সিবিআইডি নির্বাচনের সময় কেন এসে বারবার অবশ্যই মানুষের দাদা, ঘরে ঢুকছে? অবশ্যই আমরা সিবিআই কে দিয়ে তদন্ত করাবো। তদন্ত না, আমরা সিবিআই দিয়ে, আপনারা সিবিআই দিয়ে তো মানুষকে বিজেপিতে নিচ্ছেন, সিবিআই দিয়ে মানুষকে বিজেপিতে নিচ্ছেন। আমরা তদন্ত করাবো যে কেন এরকম হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে যে কোনো দল শাসন দল থাকবে, কারণ আমাদের গণতন্ত্র দলকে থাকতেই হবে, বিরোধী দলকে থাকতেই হবে, কিন্তু তাই বলে বিরোধী দল করবো বলে তাকে কেস দেবো একটা পরে একটা কেস। আপনাকে আমি ভারতবর্ষের ঠিক আছে, প্রাক্তন কেন? অর্থমন্ত্রী, শুধু ঠিক আছে, ভারতবর্ষের প্রাক্তন কর্মী অর্থমন্ত্রী, একজন, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, সমস্ত চিদম্বরমকে পুলিশকে জেল দিয়ে ঢুকিয়ে দিলেন, কর্মী নেই, তৃণমূলের কোনো কর্মী নেই। চিদম্বরমকে জেলে তৃণমূলের ঢুকিয়ে কর্মী দিলেন। হচ্ছে সাধারণ এখন মানুষের কথা কি পশ্চিমবঙ্গ বলছেন? পুলিশ। আচ্ছা, ঠিক আছে। চিদম্বরমের মতো আমি মানুষকে সেই- এত বড় অর্থনীতিবিদকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, রাকেশবাবু, তারপরে আবার বলছেন মানুষের কথা। কিছুদিন আগে বেকারত্বের এই চাকরির দাবিতে কলকাতায় নবান্ন অভিযান হয়েছিল, আপনাদের কর্মী মহিলাদের হয়েছিল, আপনার পুলিশ এই যে যাতে জায়গায় দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে এই এটা পশ্চিমবঙ্গ আমরা বারংবার দেখেছি। আপনি এই কথা বলছেন, মানে বন্ধ অভিযান কোনো কাটমানির টাকার অভিযোগে পুলিশের ঘরের সন্তানটাও গেছিল, দায়িত্ব সহকারে বলতে পারি এখানে বহু তৃণমূল কংগ্রেসের নেতার ঘরের ছেলে, তারা হয়তো আমার কাজের দাবিতে সেই
এই মিছিলে পুলিশের বর্বরচিত। শহীদুল ইসলাম মিদ্দা আরো অনেক কিছু প্রমাণ করে দিচ্ছে। একটা 32 বছরের ছেলে পাশ করেছে, পাশ করার পরে এই বাংলার বুকে কাজটা নেই, পুলিশের আঘাতে গেল। কারণ বাংলার যুব সমাজে তার দুটো সন্তান আছে, সন্তানগুলো হারা হলো, তার স্ত্রী বিধবা হলো, তার মা সন্তান হারা হলো। তার বর্তমানে রাজনীতি যখনই কাজ চাইতে, আপনি যেখানেই যাইতে চান, নিজের অধিকারের কথা বলেন, তখনই পুলিশ। যাই হোক, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা মব আয়ত্তের বাইরে চলে লাঠিচার্জ, ঠিক ভাই হয়তো পালাতে গিয়ে ব্যথা পেয়েছে, হয় ঘটনাটা সত্যি। যুবরাজ কাজের দাবি আন্দোলন মারা গেছেন, তাই মুখ্যমন্ত্রী তার পরিবারের বেদনা বুঝতে পেরে, তার পরিবারের তার স্ত্রী এরকম রবীন্দ্র কায়দার থেকে জায়গায় মানুষকে প্ররোচনায় পুলিশ কথা আজকে। যাই হোক, এই যতই, কারণ রাজ্য পুলিশ মানুষের সবসময় রাজ্যের আজকে সম্ভব হলপ করে ওনাকেও আমি ঘটে যাওয়া উত্তরপ্রদেশ সরকারের হাথরস কাণ্ডে মানে পুলিশের কি ভূমিকা ছিল, সাংবাদিকদেরকেও বাধা দেওয়া হয়েছিল। এবং আমার ডান পাশে বসে কৌশিক বাবু, তিনিও কিন্তু অভিযোগ করেছিলেন তখন পুলিশে মহিদুলের সময় ভূমিকা নিয়ে। এই কৌশিক বাবুর কাছেও একটি প্রশ্ন, এখানে যখন যুব কংগ্রেসের যুব কর্মীরা যখন আন্দোলন করছিলেন কুচবিহার জেলায় খাদ্যের জন্য, রবিন বিমান হায়দারকেও গুলি করা হয়েছিল। 2008 সালের ফেব্রুয়ারি মাসে যে 5 জনকে, তাদেরই শরিক দল ফরওয়ার্ড ব্লকের দিনহাটাতে, তাদের করে 5 জন মারা হয়েছিল। আমি চাই না কোনো মৃত্যুকে ঘিরে রাজনীতি হোক, আমি কখনোই চাই না, বা আমাদের চ্যানেল চাই না, বা কোনো চ্যানেলই চায় না। কারণ যার স্বজন হারায় সেই তার বুঝতে তার কান্না। আমি চাই না বাংলার বুকে কারো মায়ের কোল খালি হোক, কারো বাবা কারো পিতা সন্তান হারা হোক, কারো সন্তান পিতা হারা হোক, কারো বোন দাদা ছাড়া হোক। এই বিষয়ে আমি আপনারা লড়াই করতে হচ্ছে, আপনারা কিছু আপনাদের ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লাস্ট পোস্ট তাহার প্রকাশ করেছে। এবং আমি একটি কথা বলি, দিদি বারবার কিন্তু বারংবার বলে যাচ্ছেন, এরপরে যদি যেতে মানে সরকারে এলে তারা কিন্তু ঘরে ঘরে, যেরকম দুয়ারে সরকার পৌঁছে, ঘরে ঘরে রেশন, যাতে দাঁড়াতে কাউকে ভিড় দাঁড়াতে না হয়, এবং তাদের মায়েদের হাতে 5 টাকা করে হাত খরচাও দেবেন। পক্ষ থেকে আমি বলছি, তারা নারী মানে মহিলা যারা রয়েছেন কাজ ভাড়া করে দেওয়া হবে। যখন কন্যা পড়াশোনা শেষ 18 হবে, তার বালক হবে, সাবালিকা হবে, তখন তাকে 5 লাখ টাকা করে। এই কথাটা আমি প্রথমেই বলি, আমি বলি প্রেশার ব্যবস্থা তো আছে, ফ্রি আছে, বাড়িতে বাইরে থাকে, করবে বাড়িতে বলি খুব ভালো কথা, তারা পৌঁছে সরকারি কর্ম। তারা কি করবে? তারা ওই দেখুন যারা করবে চাল চোর, তারা যাবে ওখান থেকে 100 গ্রাম করে চাল লাগবে, বাকি চালটা বাড়ি তো পাল্লা নেই, এই তৃণমূল চাল নিয়ে আসে, তো ভাববে না। এবং কি বলুন তো, এই করে করে দেখবেন মাসে একটা 60 কোটি টাকার মতো একটা আয় হয়। তো এটা একটা নতুন ব্যবসার স্টাইল শুরু করবে, এটা সম্ভব না, কোনোটাই সম্ভব। যেরকম অনেক কিছু বলেছে, টিভি অনেক কথা বলবে, অনেক কিছু সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব করে দেখিয়েছে, কন্যাশ্রী সম্ভব না, কন্যাশ্রী টাকা পাচ্ছে গোটা বিশ্বে সমাদৃত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অস্বীকার করলে হবে না। রূপশ্রী পাচ্ছেন, অস্বীকার করলে হবে না। এই কথা বলছে 5 লক্ষ টাকা করে 18 বছরে মেয়েদের দেবে, কোন রাজ্যে দিয়েছেন একটু দয়া করে, আমরাও একটু খোঁজ খবর নিয়ে দেখি, আমাদের অজানা, আমরা এগুলো জানি না। আপনাদের যে প্রতিশ্রুতি আছে ভারতীয় জনতা পার্টি আপনারা কোন কোন রাজ্যে দিচ্ছেন আর কোন কোন রাজ্যে
কোন বছর কোন পরে রাজ্যে আপনি মহিলাদের মিলে জন্য বিজেপি শাসিত কোন কোন ইস্তাহার রাজ্যে নিয়ে আমরা এখানে কোন বসবো। কোন রাজ্যে আমরা মহিলাদের ইস্তাহার জন্য নিয়ে গাড়ি এখানে ভাড়া ফ্রি বসবো, করা হয়েছে 5 বছর দয়া করে পরে- একটু বলবেন 5 দয়া বছরে- করে একটু বলবেন কোন 5 কোন রাজ্যে ফ্রি বছরে- করেছেন 5 আচ্ছা। বছরে আমরা এখানে যাই হোক বসবো। সমীর বাবু রাখি উত্তর নেই তখন উত্তর আমরা- দিচ্ছে ভুল কথা বললে হবে না শোনেন, উত্তর ইস্তাহার দিতে হবে তো নিয়ে বললাম তো, ইস্তাহার নিয়ে উত্তরটা 5 দেন বছরে আপনি বসবো। কোথায় কোথায় করেছেন ইস্তাহার নিয়ে আপনারা 5 18 বছরে বসবো। 5 লক্ষ টাকা করে ভারতীয় কোন কোন জনতা রাজ্যে পার্টি দিচ্ছেন যেটা বলে সেটা করে। কোন কোন রাজ্যে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে। আচ্ছা সমীর বাবু 15 লাখ 15 লাখ তর্ক 15 লাখ বিতর্ক চলতে আর থাকে। জলদাবাজি যেটা বলে সেটা করে স্বীকারই করে না 15 লাখ 15 লাখ যেটা বলে চলতেই করে থাকবে। আপনি দেখান ফ্ল্যাগ অ্যাকাউন্টে দেবে আপনারা যে চেঁচান বিরোধী হ্যাঁ। 2 কোটি চাকরি করে দেখান চাকরি, আপনারা করে চাকরি। আপনারা দেখেন এই যে জিনিসপত্র 15 লাখ করে টাকা চাকরি। দেখান না হ্যাঁ। 15 লাখ টাকা দেখেন 2 কোটি 15 লাখ চাকরি। টাকা প্রকাশ্য বলেছে। জনসভায় প্রকাশ্য ওটাই তো বলছি, জনসভায় আপনি- ভারতবর্ষের 130 কোটি মানুষ শুনেছে আপনি আমার নাম্বারটা যে বা আমি প্রেসের যে দায়িত্বে আছেন তাকে বলবো যে ভিডিওটা আপনাকে পাঠালে আপনি একবার না টিভিতে কি চাপ- বলেছিলেন চাপ- জনসভায় আমি বলে দিই আপনি চাপ- বলেছিলেন দিবেন। ভারতবর্ষের এত কালো ধন বাইরে আছে যদি ফেরত আনি সমস্ত মানুষকে কি বলবেন? পৌঁছে দেবো টাকা একদিকে দাওয়া ষাট- যাবে। বাংলা ষাট বিধানসভা দিনে- নির্বাচনে যে ভোটের ষাট- বৈতরণী পার মালিক করার হতে পারে, ক্ষেত্রে- ষাট এত দিনে- সমীর বাবু এক সেকেন্ড 60 দিনে ভারতের এক সেকেন্ড অর্থনীতি পরিবর্তন করে দেবেন এক বলেছিলেন সেকেন্ড কৌশিক, 60 দিনে সময় খুবই সংকীর্ণ। একদিকে ভোটের বাংলার বিধানসভা নির্বাচন ভোল্টেজ হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের বৈতরণী পার করতে যখন একদিকে বিজেপির পক্ষ থেকে ইস্তাহার প্রকাশ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইস্তাহার প্রকাশ করা হচ্ছে, বিভিন্ন রকম রাজ্য সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আজকে মানুষের যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে বলবেন তো আপনাদের ইস্তাহার কি? একটা হচ্ছে তৃণমূল যাই হোক বললেন না 5 লাখ সুরক্ষা ওনাদের রাজত্ব রাজ্য 2 বছর পরে উনি বসে আপনারা শুনলাম হাতরাসে যা ঘটনা হয়েছে আরো ভয়ানক ঘটনাটা তুললেন ছিল যে জেলে অ্যারেস্ট ছিল বিবেক দুবে সে বের হয়ে এই যে হাতরাসের যে দিতা বাবাকে মার্ডার করেছে মহিলা নিয়ে কথা একটা বিজেপি উত্তরপ্রদেশের ক্রিমিনালদের কি অবস্থা সেটা একটা সবাই বিজেপি শাসিত রাজ্য দেখান যেখানে উত্তরপ্রদেশে মহিলাদের ভারতীয় অবস্থা জনতা আপনারা পার্টি বিকাশ শাসিত দুবের মতন রাজ্যে মানুষকে প্রশ্রয় দিয়েছেন উত্তরপ্রদেশে প্রশাসন কিভাবে বিকাশ চালায়? দুবের মতো মানুষকে সবাই প্রশ্রয় জানে। দিয়েছেন সবাই জানে। সবাই জানে। পুলিশ কর্মীকে হত্যা করেছে গুলি করে বাদবাকি বিকাশ দুবে দেখুন, আপনার বিকাশ দেখুন, আপনার মোদির বিকাশ জিনিসপত্রের দাম ভারতীয় কমানো জনতা থেকে শুরু পার্টির করে সেখানে 15 লক্ষ টাকা শাসন আছে পুরোটা সুতরাং সেখানে সরকার কিভাবে চলছে পশ্চিমবঙ্গের সেটা ওখানকার মানুষটা ভালো করে জানে। কথা বলে যে বললাম আলাদা এবং প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মানুষ এমনি আশীর্বাদ করছে না ভারতীয় জনতা পার্টিকে প্রত্যেকটা নির্বাচনে মানুষ এমনি আশীর্বাদ যাই হোক করে না, দাদা তাহলে এত আশীর্বাদ করছে রামের নাম নেওয়ার কি প্রয়োজন আছে দাদা কেন বারবার রাম রামের নাম দাদা, নিচ্ছে রাম নাম নিয়ে তো অসুবিধা এত কোথায়? ভরসা মানুষের আছে জয় বার- শ্রীরাম। আমি 100 বার জয় শ্রীরাম 100 বার রাম জয় শ্রীরাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলবো জয় শ্রীকৃষ্ণ বলবো জয় শ্রীকৃষ্ণ বলবো জয় মা দুর্গা বলবো জয় মা দুর্গা অবশ্যই কিন্তু বলুন। আমরা ভোটের সময় বলবো অবশ্যই বলুন। আমরা ভোটের সময় বলবো না আপনারা ভোট জয় রাখতে শ্রীরাম, আমরা স্লোগান জয় দিয়ে শ্রীরাম নাম বলি, দিচ্ছেন জয় শ্রীরাম বলবো জয় শ্রীরাম আমরা 100 বার বলুন কোনো যাই হোক, আপত্তি নেই উত্তেজিত শুধু সময় ভোট আমাদের ভোট নেওয়ার জন্য রাকেশ বাবু, সমীর বাবু, রামকে কেন জয় ভোট শ্রীরাম, রামকে কেন ভোটের জন্য নিচ্ছেন রাম মন্দির বলেছি, রাম মন্দির করেছি। ভোটের জন্য কেন সমীর রামকে বাবু, নিচ্ছেন রাম মন্দির ভাঙাচ্ছে বলেছি, রাম মন্দির করেছি। আমাদের সাড়ে দশটা ছাড়া বেজে বিজেপির গেছে, কিছু শেষ আছে করতে হবে। আর এখন আছে হচ্ছে তৃণমূলের কিছু যাই হোক, চাকমালা আপনারা ফাঁকমালা দেখছিলেন সম্পত্তি, এতক্ষণ দুটো জিনিস। ভোটের আপনারা বাকযুদ্ধ, কমিউনিস্টরা পাননি, ডিজিটাল কারণ বাংলার দুঃখ, বিশেষ bad luck প্রতিবেদন আপনাদের। ভোটের বাকযুদ্ধ বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের তাদের কিন্তু মত প্রকাশের জন্য আমরা এখানে নিয়ে আসবো। তারা অবশ্যই তাদের যে মত প্রকাশ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করবেন, তাদের প্রতিক্রিয়া এবং বাক বিতরণ স্বাভাবিক জড়াতে, কারণ একে অপরের বিরোধিতা করবে, কারণ রাজনৈতিক অঙ্গনও কিন্তু আমরা একটি জানিয়ে রাখি এখানে যে রাজনৈতিক আসেন তাদের যা মত প্রকাশ করেন তার জন্য হয় এবং সেটা তাদের একান্তই মতামত। আর আমাদের চ্যানেলের আদর্শ বা উদ্দেশ্য নয় রাজনৈতিক দলকে বড় করে দেখা বা কোনো রাজনৈতিক ছোট করে দেখা। আগামী 10ই এপ্রিল জেলার ভোট, বাংলার মানুষ কোন দিকে রায় দেয়, ভোট কোন দিকে মানুষ রায় দেয় সেটা তাকিয়ে থাকে গোটা বঙ্গবাসী সহ গোটা কোচবিহারবাসী। দক্ষিণ বিধানসভার কেন্দ্র কোন প্রার্থী জয়ী তা কিন্তু সরাসরি দোসরাই মে চলে আসবে। বাংলার মানুষ দক্ষিণ কার দিকে রায় দিয়েছে আমাদের সাথে সঙ্গে ছিল পক্ষ থেকে রায়, আমার ডান দিকে একেবারে ডান দিকে কংগ্রেসের পক্ষ থেকে রাকেশ চৌধুরী, আমার ডান দিকে পাশে বসে সংযুক্ত পক্ষ থেকে সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। সমস্ত আপনারা দেখতে আগামী দিনেও আমরা
অন্য বিধানসভার অন্য রাজনৈতিক দলের আরো 3 রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তাদের মত প্রকাশ করবে। ভোটের বাকযুদ্ধ প্রতিদিন রাত 9টায় ডিজিটাল বাংলার পর্দায়। শুভরাত্রি, থাকবেন, ভালো থাকবেন। 2021 কার দখলে বাংলা? চলছে দল ভাঙনের খেলা, সাথে শক্তি প্রদর্শন। শাসক দলের পুনরায় সরকার গঠনের লড়াই, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কখনো বা ব্যক্তিগত আক্রমণ, কখনো বা রাজনৈতিক চরিতার্থ করার স্বার্থ। বিধানসভা প্রাককালে জ্বলছে বাংলা, কখনো বিদ্রোহ, কখনো বা আতাত, কখনো বা বিরোধী দলের মুখে হাসি, শাসক দলের মুখ ভার। আজকে যিনি শাসক দলে, কালকে তিনি বিরোধী দলে। তবে কে হাসবে শেষ হাসি? কার দখলে বাংলা? বিরোধী শাসক দলের রাজনৈতিক ডামাডোল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন, ভোটের বাকযুদ্ধ।